সবার চাপা মুখে আর আমার চাপা বুকে, এই চাপার জোরে সবাই একদিন মরবো ধুকে ধুকে। এই অলি গলি চিপা চাপা আওয়াজে সব কিছু ফাঁকা, ভয় পায় না একটু খারান, আইতাছি আমি যে কাকা। ভাই এটা কি ভাই? পিস্তল শুকাইতে দিছি বেটা। পিস্তল এখানে কার রোদে শুকাইতে দিছেন কে? আরে বেটা অনেক দিন ধরে ব্যবহার হয় না, পোতায় গেছে, রোদে দিছি করকরা হইব। কিন্তু ভাই ঘটনা তো একটা ঘটে গেছে ভাই। কি ঘটনা? ওই যে আলেকজান্ডার আছে না, ও ও তো আমার লাকড়ি দিয়ে দাবড়ানি দিছে। বস কি ওরা কি কইছে জানেন? কি কইছ? আমি এখনই গোয়ার গোবিন্দ বাইরে না, মানে হয়েছে কি, আমরা তো আপনার আনোয়ার ভাই কই, ওরা আপনার গোয়ার গোবিন্দ ভাই কয়। আমি কইছি আনোয়ার বাইরে এক্ষুনি ডাকে নিয়ে আসতেছি, কয় তুই যা, গোয়ার গোবিন্দর আশা লাগবো না, আমি তার বাসার নিচে এসে খাড়াইতেছি। আমার নামতে কইছে ভাই ও তো অলরেডি নিচে চলে আসছে, আপনি চলেন, ওরে পিটাতে হবে, আপনি চলেন। আচ্ছা দাঁড়া, ওরা ফোন লাগা। কি কোন ওরে ফোন দেবো আবার? হ্যাঁ ফোন লাগা। এই তোরে কইছিলাম না তোর ইসির মধ্যে এই বইরা দিমু, এই যে লয় যে ভালো লোকে কথা ক। হ্যালো, ওই গোয়ার গোবিন্দর বাচ্চা, গোয়ার গোবিন্দ তোরে আগে পিটাবো আমি। নাম তোরে ঘুড়ির মধ্যে আমি বসবো না, নাম তোর কত বড় সাহস! আমি আলেকজান্ডার, আমারে হুমকি দেয় তোর পোলাপান, তোরাই তো আমি তোর পোলাপান না, তোর মুখে তোর বাসার ডাইনোসর চার দোকান আছে হয় নাই, আয় এক্ষুনি আমি, তুই আয় আয় তোর খেলা মাঝখাবি। ঠিক আছে অসুবিধা নাই। এই গোয়ার গোবিন্দর বাচ্চা তুই নাম, তুই নাম, তোর বাসার পাশে চার দোকানে আমি দাঁড়াচ্ছি, আয় আয় তোর কলিজা কত বড় আমি দেখবো, আয় আয়। হাই ফোনটা কাট। তোর ফোনটা বন্ধ কর। ফোন বন্ধ করবো কে? আরে ফোনটা বন্ধ কর না। করছি। হন হয়তো আমার কণ্ঠ শুই না, আর ব্রেন শুকায় গেছে, বুঝছো? যখন পাগলামি করতেছে, পাগলামিটা একটু কমুক। পকেট হাত বার কর বেটা, ফোন মন সব বন্ধ রাখ, আর ব্রেনটা ভিজুক আগে, আর ব্রেন ভিজা লোক তাইলে দেখবো ঠিক হয়ে গেছে গা। তুই এখন আর নিচে যাস না, চুপ করে এনে বয়ে থাক। কোন কি ভাই, আমি নিচে গেলে তো আমার একাকে ভাই পিটাবো ভাই। আরে তোরে তো নিচে যাইতে মানা করলাম আমি, তুই এখানে বয়ে থাক। এই যে তাল, আমি কি জীবন আর নিচে যাব না? আরে কালকার দিনটা অপেক্ষা কর না, কালকা যখন বর ব্রেন ভিজা যাবো না, তখনই দেখবো ঠিক হয়ে গেছে। তুই এনে বয়, এখন বয় টানে, তারপরে দেখিস কালকার দিনের পরে ওরা বানামো দুই ভাই মিল্লা করে খালি গুলি করো। তাইলে আরেকটু গরম করে আনি। হ্যাঁ ওরে বাবা রে, ভালোই তো গরম হয়ে গেছে রে। আহ উত্তরপাড়া গেছিলি? ওরা কিন্তু বেঈমান, উপরে ট্রাক আর অন্তরের মধ্যে ইগল, এগুলোর ব্রেন ওয়াশ করতে হইব, ঠিক আছে? ভালো করে খেয়াল রাখবি। হ্যাঁ ওই আসো আসো, বসো। আরে আমি চিনি, সানুরে চিনে না কে? আমারে চিনাইতে হইব। আসো, কেমন সানু? জি আপনার দোয়া ভালো আছে। তা কি করো তুমি? তেমন কিছু না, পড়াশোনা শেষ করছি, জব খুঁজতেছি, গভর্নমেন্ট কোনো জব পেলে ঢুকে যাবো আর কি। আর 2-3টা টিউশনই করি, আর টুকটাক পলিটিক্স, এই আর কি। কি কও তুমি? তোমার চেহারা হচ্ছিল পলিটিক্যাল চেহারা, তুমি হবা নেতা, আমার মতো রাজনেতা হবা। এসব জবাব ছাড়ো, তুই পলিটিক্স করো মন দিয়া। সামনে আমার নির্বাচন, আমি নিশ্চিত এবার জয় আমার হবেই। আমি চাই আমার শানু, আমার ভাই আমার সাথে থাকুক, আমার সাথে নির্বাচন করুক। মনে হয় না আমি আপনার সাথে থাকতে পারবো, আমার কয়েকটা টিউশনই করতে হয়, আমার কিছু পোলাপান আছে, ওদের খরচ আছে, সেটা আমি টিউশনি থেকেই আর্ন করি। মাস শেষে আমারও একটা
বড় অঙ্কের খরচ আছে সেটাও টিউশনি করে আর্ন করি আমি। আর তাছাড়া আপনার সাথে থাকলে তো লোকজন আমার পাতি নেতা বলবে। আরে কি কও তুমি, হ্যাঁ? কেন পাতি নেতা বলবে? মানুষ কি রাজনেতা একবারে হয়? আমি কি টাইপের জায়গা থেকে আজকে এই রাজনেতা হয়েছি তুমি তো জানোই না। পাতি নেতার চেয়েও খারাপ অবস্থা থেকে আমি আজকে এখানে আইছি। তোমার যে ঝামেলা, অর্থনৈতিক যে ঝামেলা, টাকাটা দরকার, আমি যদি সেই টাকাটা মিটাইয়া দেই তুমি কেন থাকবে না? তুমি এগুলো নিয়ে চিন্তাই করো না, তুমি আমার সাথে নির্বাচন করো, মোটা একটা অঙ্কের টাকা আমি তোমার দেব। আমি আছি আপনার সাথে। থ্যাংক ইউ। আর আমি জানি আমার ভাই শানু আমার সাথে থাকবে না, কার সাথে থাকবে? হ্যাঁ, লোকজন আমার পাতি নেতা বলুক, ছাতি নেতা বলুক, হাতি নেতা বলুক, আমার কিচ্ছু যায় আসে না। আমি আপনার সাথে আছি, নির্বাচনের সময় আছি, নির্বাচনের পরেও আছি, আপনার সাথে আমি আজীবন আছি মুরাদ ভাই। আমার ভাই তোমার ভাই মুরাদ ভাই, মুরাদ ভাই আমার ভাই তোমার ভাই, মুরাদ ভাই, মুরাদ ভাই, আমার ভাই তোমার ভাই, শানু ভাই, শানু ভাই, আমার ভাই তোমার ভাই, শানু ভাই, শানু ভাই। আমার ভাই তোমার ভাই। নেতার সাথে এটা সেলফি তুলে। তুমি তো আমাকে অনেক ভালোবাসো না? সন্দেহ আছে? না, স্বাভাবিক, এটাই তো হওয়া উচিত। আমি তো অনেক ব্রিলিয়ান্ট, তুমি তো এটা জানোই। আমি সবসময় ছোটবেলা থেকে খুব মারাত্মক রেজাল্ট করতাম সবসময়, তাই না বলো? মানে ইউনিভার্সিটিতে ভালো রেজাল্ট করি। তো তুমি ইন্ট্রোডাকশন দিতেছো কেন? ডিরেক্ট কল কি? আমেরিকা যাব, আমেরিকা যাও? মানে স্কলারশিপ হয়ে গেছে আমার। মানে ক্যান ইউ বিলিভ, আমেরিকার ওই ইউনিভার্সিটিগুলো কারাকারি লাগাই দিচ্ছে যে কে নিবে আমাকে, এত ভালো রেজাল্ট, এত ভালো স্টুডেন্ট আমাদের দেশে পড়তে আসবে। ওরা তো পুরো অবাক, ওরা খুশি। এখন স্কলারশিপ তো দেয়, 100% স্কলারশিপ কিন্তু দেয় না, দেয় 70, না হলে মাঝে মাঝে 80। এখন ওই যে 70 to 80% বাদে যে টাকাটা, ওইটা আমাকে ব্যাংকে দেখাইতে হবে। আমার বাবার টাকা পয়সা ভালোই আছে, তুমি তো জানো, আমরা ভালোই রিচ। কিন্তু হঠাৎ করে এখন বাবারটা হাতে টাকা নাই। 50% টাকা আব্বুরকে বলে ম্যানেজ আমি করতে পারবো, ওটা সমস্যা না, কিন্তু বাকি 50% কে দিবে বলো তো? আসলে তো কে দিবে? কে দেওয়া উচিত? হাজবেন্ড, আমার হাজবেন্ড। আর আমার হাজবেন্ড কে হবে বলো? মানে প্রায় হয়ে গেছে কে? তুমি আমার টাকা আছো কিসের জন্য? আমি কপালের দিকে দেখো, দেখলেই মনে হয় আমার কার সাথে বিয়ে হবে। তুমি বোঝে না কেন? কিচ্ছু বোঝে না একদম। যা। আচ্ছা শোনো, আর আমি কি আমেরিকাতে যাবো? আমি একা যাবো? একা তো যাবো না, স্পাউস বিষয় বলতে একটা বিষয় আছে, বুঝছো? মানে হাজব্যান্ড। আমি যদি যাই সাথে করে আমার হাজব্যান্ডকে নিয়ে যাবো, বুঝছো? তার মানে তুমি, আমি, আমাদের 14 গোষ্ঠী, আমাদের বাচ্চা কাচ্চা সব ফরেনার, সব আমেরিকান। মানে বুঝতেছো বিষয়টা? মানে পুরো ভবিষ্যৎ সব আমেরিকায়, আমরা পুরো জনগোষ্ঠী অর্ধেক বানাই ফেলবো আমরাই, তুমি আমি। তো যেহেতু আমি ফিউচার ওখানে দেখতেছি, আমার মনে হয় তুমি তো অনেক রিচ, তুমি তো পারবাই তোমার বউকে পাঠাইতে আমেরিকা, পারবো না বলো? এই বিশ্বাস কিন্তু আমার আছে। পাপাকে বলে 30 লাখ ম্যানেজ করা যাবে, বাদ বাকিও ম্যানেজ হয়ে যাবে। কিন্তু আমি তো একটা প্রেশারের মধ্যে, সামনে ইলেকশন, আমার নামে প্রচুর পোস্টারিং হচ্ছে এলাকায়, পোস্টারে ছায়া গেছে। কারা যে এই কাজ করতেছে আমি না মানে খোঁজ পাচ্ছি না। মানে আমার যে এত নেতা কর্মী, এত ভোটার, এত আমি না খুঁজে পাচ্ছি না। এত মানা করতেছি, আমার যারা একদম কাছের কর্মী নেতা, এদেরকে বলতেছি যে এগুলো করিস না, এটা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। হ্যাঁ, তারপরেও এখন ওইটা যদি নির্বাচনের পরে যদি আমরা এটা নিয়ে একটু, এটা হয়ে যাবে, ম্যানেজ হয়ে যাবে, টাকা কোনো সমস্যা না। আর ইলেকশনটা হয়ে গেলে পাপারেও লাগবে না, আমি না, এই সানোয়ারই না, তোমার সানু। কি যে বলতেছে আমার কোনো বিশ্বাসই হইতেছে না। মানে আমার কপালে এত ভালো কিভাবে, আমার মাঝে মাঝে বিশ্বাসই হয় না। আমার মনে পূর্বপুরুষের কেউ কোনো বড় ধরনের পুণ্য করছিল, এই জন্য এত বড় নেতার সাথে আমার প্রেম হইতেছে, মানে বিয়ে হইতেছে। আচ্ছা শোনো না, ছবি তুলি, সবাইকে দেখাবো, ফ্রেন্ডদেরকে দেখ।
আরে আসলে কিছু আরে না না, এটা আমি কমফোর্ট ফিল করি না। এটা কেমন একটা উৎকলের মতো দেখায়। উৎকল কি? উৎকল একটা বিদেশি মাছ, তুমি চিনবা না। আমরাও তো টুকটাক বিদেশে যাই না? আচ্ছা যে বিদেশি মাছ আমার পছন্দ। আরে না, তুলো না তো। আরে বাবা, আমি ছবিতে তো মানুষকে দেখাবো যে দেখো এই যে পোস্টার গুলো, এই পোস্টারের মধ্যে যে সে কিন্তু এখানেও আমার সাথে কে চলো দেখতেছি। Me and my উৎকল। বস ইনি হলেন আমাদের আনোয়ার ভাই, যাকে আমরা গোয়ার নামেই মানে আনোয়ার ভাইয়ের। তোমার কথা আমি এত শুনেছি, এত প্রশংসা তোমার ওদের মুখে, এই দেখলাম মনে হচ্ছে যে খাঁচা থেকে বেরিয়ে এসছো। যাক ভালো, তোমার মতো একটা লোক আমার দরকার ছিল। শুধু ওর মুখের কথা না, তোমাকে দেখেই আমি বুঝতে পেরেছি যে ও তোমার সম্পর্কে যা বলেছে তুমি তার চেয়েও 4 গুণ বেশি। ঠিক আছে, তো জানোই তো নির্বাচন করছি। এখন নির্বাচনে তো আমার পক্ষে হয়ে কাজ করতে হবে, আমাকে জয়ী করতে হবে। আর জানোই তো আমার প্রতিপক্ষ যারা আছে তারা কিন্তু আমার বিরুদ্ধে ক্রমাগত ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। আর এই সমস্ত ষড়যন্ত্রগুলো রোধ করার দায়িত্ব সব তোমার। লিডার, আমি অনেক খুশি হয়েছি আপনি আমার প্রতি আস্থা রাখছেন। আপনি একদম চিন্তা করেন না, বোমাবাজি, অস্ত্রবাজি, চাঁদাবাজি, মারামারি এগুলো সব আমি করব। আপনি নিশ্চিন্তে থাকবেন, আপনার বিজয় নিশ্চিত। আর আমার একটা কথা হলো যে আমার প্রতিপক্ষ যারা আছে, এই কাজটাকের ফরজ গুলি টুলি এগুলো এখন আর, যেটা করতে হবে সেটা হলো আমার প্রতিপক্ষের পাছায় কাকড়া ঢুকিয়ে দিতে হবে। ঠিক আছে লিডার, আপনি একদম চিন্তা করবেন না। প্রতিদিন 50,000 টাকা করে পাবে নির্বাচনের আগ পর্যন্ত। আমি পাতি নেতা আমারে ঠেকাই ভাই এর টাকাটা আমার পকেটে রাখি, বাইরে যেয়ে দিয়ে দিবা না? আপনি রাখেন একটু পকেটে। পাতি নেতা আমারে ঠেকাই সরি আপনার কাছে রাখি। তাহলে শোনো বর, ভালো থেকো, সাবধানে থেকো। আর যা বলছি নতুন করে তো কিছু বলার নেই। চলেন গোয়ার ভাই, না আনোয়ার ভাই চলেন। যাও পৌঁছে দিয়ে আসো, যাও শুধু অর্ডার দেবেন, ইসির মধ্যেই ভরে দেবে, কোনো টেনশন। যাও পৌঁছে দিয়ে আসো, যাও। মালিক কই? মালিক আমি। মালিক কেডা? মালিক আপনার নাম কি? শরীফ। এই তুই এমনি কথা কস কে? তুই বাইরে চিনোস নাই বাইরে সালাম দে, কথা কস, সালাম দে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এমন মনে হইতেছে তুই বাইরে চিনোস নাই। সানোয়ার বাইরে চিনোস নাই, এলাকায় ব্যবসা করে কাজ করা অপরাধ। আমি তো নামই শুনি না কখনো, চিনবো কেমনে? আগামী দিনের কাউন্সিলর এই এলাকার, আর তুই কস নাম শুনোস নাই? তোর এই এলাকা থাকার পারমিশন দিছে কারা রে ভাই? তো ব্যবসা করে খাইতে পারবি না তোর, একদম কনফার্ম। মনে কর যে এই এলাকায় তো সানোয়ার ভাই ছাড়া আগামী দিন আর কোনো নেতা নাই। কাউন্সিলর সে কয়দিন পরে, তাই না? কাউরে সারানা পয়সা দিবেন, 1 টাকাও দেওয়া লাগবে না। কেউ কিছু গেলে আমার কবি ভাই আছে না, আমি দেখবো। 10,000 টাকা করে প্রত্যেক মাসে দিয়ে যাবো, ঠিক আছে? না 10,000 টাকা নিয়ে 10 দেখতেছি। 10,000 না? আমরা তো ভাইয়েরই চান্দা দেই, আবার কোন ভাই আছে? আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। এলাকায় ভাইয়ের উপরে আর কোনো ভাই আছে নাকি? কোন ভাইয়ের চান্দা? এইসব ভাইটাই গোনার টাইম নাই। দাঁড়াও, ফোন দিতেছি। ওই তুই ফোন বের করুস কে? ফোন দেয়াস কারে ফোন দিবি তুই? এই এলাকায় ভাইয়ের উপর কোনো ভাই আছে তোর ফোনে লাত্তি মেরে ভেঙে দেবো। আচ্ছা দাঁড়াও, দেখতেছি। ভাই বুঝতালামো কিন্তু তোর এখানে আমি। সানোয়ার নামে এক নেতা আছে, চান্দা চায়। এখন থেকে নাকি হে করে চান্দা দিতে হইব। আমি পাতি নেতা আমারে ঠেকাই ক্যাঠা পাতি নেতা আচ্ছা ভাই, ঠিক আছে। ঠেকাই ক্যাঠা। আমি পাতি নেতা আমারে ঠেকাই ক্যাঠা। আমি পাতি নেতা আমারে ঠেকাই ক্যাঠা। ভাই রাত তো বেলা হয়ে গেছে, ব্যবস্থা করেন। সারা রাত এনে তো বাসার লোক টেনশন করবো না। মুরাদ বেড়ে মুরাদ ভাইরা ফোন দিলে মান সম্মান থাকবো বেটা, এই ছোট ব্যাপারের লেগে? হ্যাঁ ছোটা তো লাগবে। আপনার আব্বারে কেমন?
আব্বারে খবর দিলে আব্বা তো আইবই না, বাসা থেকে বাইর করে দিল, তার জো করে দিতে পারে। ভাই ভুল করে ফলাইছি, ছেড়ে দেন জায়গা। হ্যাঁ আমাকে না না আনোয়ার ভাই একটা ফোন দিল। আপনার ভাই তো ছোট না, একটু হইলাম তার কাছে। আরে আনোয়ারে ফোন দেবো? এর ফোন দিলে সমস্যা কি? এর কাছে একটু ছোট হবো। সকালবেলা হাজার হাজার মানুষের সামনে যখন ইজ্জতটা যাবে তখন কেমন লাগবে? তাকে সামনে ছোট আছে, এর একার কাছে ছোট হওয়া ভালো না। হ্যাঁ তুমি একটু ওই চৌরাস্তার যে আগা ডাইন পাশে একটা গ্যারেজ আছে না, শরীফের গ্যারেজ, ওইখানে একটু আসো তো। কেন? ওই যে পিকনিকে যাবো, ওইটার লেগে একটু কালেকশনে আইছিলাম। আর তুমি আসো, আসলেই বুঝতে পারবা। ও আচ্ছা ঠিক আছে, আইতাছি আমি। তাড়াতাড়ি আসো। ঠিক আছে। আমি পাতি নেতা আমারে ঠেকাই ক্যাঠা পাতি নেতা ঝামেলা যে পাকাই ওই পাতি নেতা আমারে ঠেকাই ক্যাঠা পাতি নেতা আমারে ঠেকাই ক্যাঠা ক্যাঠা। কি হইছে ভাই? হয় নাকি ভবিষ্যৎ কাউন্সিলর, এখানে এসে চান্দাবাজি করতে। বাইরে ফোন দিছি, ভাই কইছে বাইন্দা রাখতে। আপনি কে? ভাই আমার নাম আনোয়ার, আমি এই এলাকায় রাজনীতি করি। আপনাকে দোয়াই মনে করেন সবাই আমার সম্মান করে, ভালোবাসে। পোলাপান মানুষ, ছেড়ে দেন ভাই। ওরে কোন অ্যাঙ্গেল থেকে আপনার পোলাবেন মনে হইতেছে? আরে ভাই গায়ে গতরে বড় হয়ে গেছে, জ্ঞান বুদ্ধি কম, হাইব্রিড তো বুঝতে পারেন নাই। আর আসলে হয়েছে কি ভাই, গরিব ঘরের সন্তান, বাপ নাই, এতিম। সামনে পরীক্ষা, তো পরীক্ষার ফিসের লিগা টাকা জোগাড় করার লিগা মানে আপনার কাছে আইছে। সকালে আমার কাছে গেছিল, আমারে পায় নাই ভাই। ছেড়ে দেন ভাই। আরে কি কইতেছেন ভাই, সাইডে দিমু? ভাই কিছু মনে করেন না, কিছু টাকা পয়সা লাগলে নেন। আরে ভাই ভাই কি করতেছেন, রাখেন। শোনেন শোনেন, আপনি তো আমার ভাইয়ের মতো ভাই, ভুল হয়ে গেছে, ওরা বুঝতে পারে নাই। মহল্লার পোলাপান বুঝেন না, ছেড়ে দেন ভাই। আচ্ছা ঠিক আছে, আপনার কথাবার্তা ভালো লাগছে ভাই। একমাত্র আপনার দিকে তাকে ছেড়ে দিতেছি, আপনাদের দেখে ভদ্র মনে হয়েছে। নাইলে এই যে ড্রাইভারের গ্রুপ দেখতেছেন না, সব দিনে একবারে করে দিলে আপনি এতক্ষণে হাড্ডির লোক একটু মাংস বুঝে পেতেন। ভাই আর মারামারি করতে হবো না। এখন থেকে যদি আপনার গ্যারেজে কেউ টাকা চাইতে আসে আর চাঁদাবাজি করতে আসে, খালি এই আনোয়ারের স্মরণ করেন, তারপরে দেখবেন যে আনোয়ার কি করে। ছেড়ে দেন, আমি দেখতেছি। তখন আমি কইছি, ওই হ্যাঁ ঘরের মধ্যে দুষ্টামি করতে, ঘরের বাইরে দুষ্টামি করতে কিছু তো করে, হ্যাঁ তারপরে তোর ঘরের বাইরে এসে দুষ্টামি করতে, মানে মনে কি বইয়ের ইচ্ছে। ভাই খুলে দেন। শোনেন, ওকে দুইটারে কইয়া দিবেন আমার গ্যারেজের আশেপাশে যেন ওকে দুইটা না দেখে। ওই ওর সাহস। আমি পাতি নেতা আমারে ঠেকাই ক্যাঠা পাতি নেতা আমারে ঠেকাই ক্যাঠা। আমি পাতি নেতা আমারে ঠেকাই ক্যাঠা পাতি নেতা আমারে ঠেকাই ক্যাঠা ক্যাঠা। আমি পাতি নেতা আমারে ঠেকাই ক্যাঠা। ভোট চাই ভোটারের, দোয়া চাই সকলের, মা বোনদের বলে যাই, যেই জনজোয়ার আপনারা সৃষ্টি করেছেন তাতে আমরা নিশ্চিত করে বলতে পারি ট্রাক মার্কার জয় হবেই। এই জয় কেউ আটকাতে পারবে না ইনশাআল্লাহ। শান্ত হন ভাইয়ের আমার, শান্ত হন। লিডার আসছে, লিডার এসে আপনাদের সামনে কথা বলবে।
সবার চাপা মুখে আর আমার চাপা বুকে এই চাপার জোরে সবাই একদিন মরবো ধুকে ধুকে এই অলি গলি চিপা চাপা আওয়াজে সবকিছু ফাঁকা এই যে আপনার একটু খারাপ গুণ খাইতেছি, আমি যে কাকা জিন্দগি ভর আপনার গুণ গায়ে যেমন। আপনি এই টার্মে কাউন্সিলর হবেন, আপনার অনেক উন্নতি হবে, আপনি অনেক সম্পদের মালিক হবেন। এই টার্মে আপনি মরে যাবেন, আপনার জানাজা হবে, সুন্দর একটা জানাজা করে আপনার কবরে শোয়া, তারপরে নিজেরে আপনারা আর কি কর, হ্যাঁ? আমি মরবো মানে এই অল্প বয়সে মরে যাবো? আমি এমপি হব, মিনিস্টার হব, ফ্লাগওয়ালা গাড়িতে চড়বো, এটা আমার স্বপ্ন। তুমি আমার সাথে থাকবা। দেখি এত সুন্দর একটা মিছিল দেখে আমার মাথা নাই ঠাউ লাগে গেছে। বুঝছি বুঝছি। ট্রাকের পাশে আম কলা এগুলো মানায় যাইবো পাগল। এই ফোন রাখ। আজকে শনিবার, ব্যাংক বন্ধ। নেতা দুঃখ প্রকাশ করছে। দুঃখ প্রকাশ করা বাবারে বলছে যে অব একটু চা পানি খাওয়াই দে। আমরা আগামীতে অনেক বড় করে, অনেক বড় আকারে উট জবাই দিয়ে সবাইকে খাওয়াই দেবো, ঠিক আছে? চল আপাতত আমরা সবাই মিলে চা পানি খাই। আমরা এখন আমাগো প্রাণপ্রিয় রিফাত চৌধুরী ভাইয়ের আম মার্কার মিছিল করব। আমরা এখন এলাকার মধ্যে শোডাউন দিব। রিফাত ভাইয়ের মার্কা কি? আম। রিফাত ভাইয়ের মার্কা কি? আম মার্কা। গাছের ডালে পক্ষী। রিফাত ভাইয়ের মার্কা কি? আম। রিফাত ভাইয়ের মার্কা কি? আম ছাড়া আবার কি? রিফাত ভাইয়ের মার্কা কি? আম ছাড়া আবার কি? আমার ভাই, তোমার ভাই। রিফাত ভাই। জিতবে কে? জিতবে কে? রিফাত ভাই, ঠকবে কে? ঠকবে কে? রিফাত ভাই, রিফাত ভাই। হুকুম হয়নি? কোটি কোটি টাকা খরচ করে ফেললাম মিছিলের জন্য, আমি ঠকার জন্য? এ কি বলছো তুমি এগুলো? হ্যাঁ, লিডার, আপনি একটু সামনে আসেন। ওই দাঁড়াও, সবাই দাঁড়াও। আপনি যদি আমার পোলাপানের সামনে এরকম বকাবকি করেন, আমার ইজ্জতটা কই থাকে বুঝেন না? তুমি করলে কি এটা? আমি ঠকবো মাইনি? কোটি কোটি টাকা খরচ করে ফেলছি মিছিলের জন্য। আমি কি মানে কালসা পড়ছি দুধ দিয়ে? হ্যাঁ, তুমি এগুলো কি বলছো? সিসি লিডার, এগুলো কোয়েন না, আসলে হুট করে বেড়ে গেছে বুঝেন না লিডার। না না না, এগুলো চলবে না কিন্তু। না না, একদমই একদমই না। তোমার জন্য কিন্তু আমি হেরে যাবো। ডেইলি তোমাকে 50,000 টাকা পার ডে করে দেওয়া হচ্ছে, তারপরে তুমি নির্বাচন Leader, জয়ী করে leader, দিলে, আমি leader. তোমাকে বলছি 5 লাখ টাকা দিব। লিডার লিডার লিডার, ক্ষমা 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 ক্ষমা, চলেন লিডার চলেন। এই আসো। সবার চাপা মুখে আর আমার চাপা বুকে এই চাপার জোরে সবাই একদিন মরবো ধুকে ধুকে এই অলি গলি চিপা চাপা আওয়াজে সবকিছু ফাঁকা ভয় পায় না একটু খারান আইতাছি আমি যে কাকা আমি পাতি নেতা আমারে ঠেকাই ক্যাঠা পাতি নেতা আমারে ঠেকাই ক্যাঠা আমি পাতি নেতা আমারে ঠেকাই ক্যাঠা আমি পাতি নেতা আমারে ঠেকাই ক্যাঠা ক্যাঠা। বাবা তোর একটু তরকারি উঠাই দেয়, তুই তো নিয়ে যেতে না। আগা প্লেট আগে নিতেছি। আর একটু নে। ষাট ষাটের যে খাওয়াও একটা তো কাম করে না, সবগুলো তো দাম রয়েছে, প্রত্যেকদিন খালি পাতের ধ্বংস করতেছে। শোনো, তুমি কোনো সময় খাওয়ার সময় বিশেষ করে আমার বাচ্চাকে নিয়ে কোনো কথা বলবা না। দামরা তো অবশ্যই কইবা না, আর খাওয়ার খোঁটা দিবা না, আমি কয়ে দিলাম। মা পরে বলবো, আমি আর বেকার নাই, আমি একটা কাজ পাইছি, সামনে ইলেকশন, নেতাগিরি কাজ পাইছি, রিলিফ থেকে ডেলি বানাও। তোমরা চাইলে ডেলিও নিতে পারো, আবার মাস শেষে আমার দিন কত হয় হিসাব করে দিও, দিয়ে দেবো। খেলা শেষ। আলহামদুলিল্লাহ। আম্মা, আমিও কিন্তু একটা নতুন ব্যবসা শুরু করছিলাম, রাজনীতির ব্যবসা, করকরা ব্যবসা, অনেক টাকা। খালি তুমি দোয়া করো, একবার টাকা পয়সা হতো গেছে, ডেলিটা নাহলে মাসে দিয়ে দিব। আমি সপ্তাহে পুরা ফ্যামিলির এটা কন্ট্রিবিউট করবো, আমি যা খরচ আছে সব আমি দিয়ে দেবো। তুমি খালি আমার লিগে একটু দোয়া করো। আলহামদুলিল্লাহ। আম্মা, আমিও নতুন একটা কাজ শুরু করতেছি, হ্যাঁ, এই কারণে ওরা পিএস হিসেবে আমি নিয়োগ দিছি। খুব তাড়াতাড়ি আমিও সংসারের মধ্যে কন্ট্রিবিউট করবো। আলহামদুলিল্লাহ। ওই তুই যে এতক্ষণ বড় বড় কথা বলি, তোর নামে কি শুনি? তুই বলে রাজনীতির নামে অস্ত্রের ব্যবসা করস?
আবার তুমি কিন্তু একদম সঠিক শুনছো। আমি তো যে ব্যবসাটা করি রাজনীতি ব্যবসা, ওটার লগে ঠিক অস্ত্র ব্যবসা করি চক বাজারে। কি অস্ত্র জানো? টয় গান। টয় গান মানে কি জানো? খেলনা পিস্তল। আমি রাজনীতির ব্যবসার লগে খেলনা পিস্তলের ব্যবসা শুরু করছি। আম্মা ওরে কয়ে দাও যে কাজ করতেছে রাজনীতি, এই কাজটা কিন্তু ভালো না। আমি যে ব্যবসা শুরু করছি আমার লগাই তো কও কামাই দেবো, 2 ভাই মিল্লা টাকা পয়সা বেশি কামাবো, ভালো হইব। আচ্ছা ঠিক আছে, এখন এগুলো বাদ দে, এখন খা। তো আমি তো একটা সমস্যা পড়ে গেলাম, মাথা হইছে একটা, আমি কারে দিব? কেন আম্মা? আমি ছোট, মাছের মাথা আমার দিবা? হ্যাঁ, আমি বড়, আম্মা আমারও দিবা। আমি নতুন রাজনীতির ব্যবসা শুরু করছি, মাছ আমার খাওয়ার দরকার। আমি বড় বলে আমারও দিবা না? যাও। বড় বলা বড় নেতা কয়া বেড়াইতেছে, বড় ভাই কি কমু কই তো লজ্জা করে। এই জায়গায় রাজনীতি করে, যার রাজনীতি করে হ্যাঁ কে গুনে না, আর হ্যার পাতি নেতা হইতেছে। হ্যাঁ ওই বাবা ওই, তুই পাতি নেতা কারা কস? রিপোর্ট চৌধুরী পাতি নেতা? বিপদ চৌধুরীরে কই নাই, তোমার কথা কইছি, তুমি পাতি নেতা। আমি পাতি নেতা না? আমি জানি না তুই কি করে বেড়াস? হ্যাঁ কি করে বেড়াই আমি? তুই ওই যে মুরাদ চৌধুরী রাস্তা পরিষ্কার করে বেড়াস, ওরে খাওয়া নাই না দেখ, চা না দেখ, বিরিয়ানি না দেখ, আর তুই পাতি নেতা কস আমারে? তুই বেটা নিজে পাতি নেতা। আমি পাতি নেতা? মুরাদ চৌধুরীর নামের মধ্যে একটা মুরদ ব্যাপার আছে। আমি কি শুনি নাই যে তুমি বিপদ চৌধুরীর বাড়ির টয়লেট পরিষ্কার করছো? হ্যাঁ দলে কি আমার গর্বা নাই? আছে, আমার কানে খবর আছে। এই মুখ সামনে কথা কও। এই থাম তোরা! মামা তুই কি পাতি নেতা? আরে না বেটা, আমি পাতি মুখে, আমি অরিজিনাল। আচ্ছা শোন, এই যে বড় ভাই মেজো ভাই আছে না, কোনটা আসল পাতি? আরে বেটা দুইটাই পাতি, কোনোটাই আসল না, একমাত্র আসল আমি। মাথা আমি খামু। এই তুই মাথা নিতে পারবি না, ভো। আসল যে পাতি নেতা হেরে আমি এই মাথা খাওয়াবো। সব কিছু তো তোমার লাইগা, আর তোমার লাইগা আমার এই বাচ্চাগুলা পাতি নেতা হইছে। আসল পাতি নেতা হইছো তুমি। কি কইলা তুমি? কি কইলাম তুমি বোঝো না আমি কি কইছি? খবরদার কই দিলাম, আরেকটা বাড়তি কথা কইবা না। তুমি খবরদার! তোমার সেই 20 বছর আগে আমি পই পই করে কইছি প্যাকেট ছাড়ো, ভালোভাবে কাজ করো। না, প্যাকেটের লোক তুমি সামলাইতে পারো নাই। তাতে করে কি হইলো? এই যে আমার পোলাপাতগুলা সবগুলা পাতি আস হয়ে গেছে। শোন, তোর বাপ হইছে আসল পাতি হাঁস, আরে এর জন্ম সবগুলো হইছে পাতি হাঁস। আমি এই ঘরে শান্তি মতো একটু খাইতে পারি না, আমি শান্তি মতো ঘুমাইতে পারি না। সব সময় খালি একটাই ডাক, এটা কি? প্যাক 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 প্যাক। এখানে পোস্টার লাগানো নিষেধ, লাগাইলে 100 ছেঁড়া জুতার বাড়ি। বেটা যেখানে লাগানো নিষেধ ওখানেই তো আমরা লাগামো, নাইলে আমরা কি এর নেতা? লাগা। সানোয়ার, বাসায় যাচ্ছিলাম। কি কর, তোমার পোস্টার না এটা? তুমি, তোমার না ভক্তরা ফ্যানরা সবাই এইসব পোস্টার লাগায়, নিজেরটা নিজে লাগাচ্ছ? আরে কই নিজেরটা নিজে লাগাই দিছে, আমি তো ছিড়তাছি। ওই ছিড়। তুমি ছিড়বা? তাহলে চলো ওইদিকে আছে, আসো, কবর দিয়ে ছিড়াই একটা, আসো। আরে ওই যে আমি সুন্দরবনে গেছিলাম না, ওই না যে এত মনে কর বাঘের লগে মানে একসাথে না হইলে মনে কর 15-20টা বাঘ হইব। কোন কি ভাই 15-20টা বাঘের লোক আপনি একা? 15-20টা না হইলে মনে কর 8-10টা তো হইবই। তো ভাই আমি তো শুনছি যে 8-10টা বাঘ যে জায়গা থাকে এই জায়গা তো মানুষজন না বয়, আপনি কস না কস। আরে বেটা কি কস? কি এর 8-10টা? দুইটা বাঘের সামনে তো একটা মানুষ যায় দাঁড়াইতে পারে না, এটা কোনো কথা কস? আমি কনফার্ম ওখানে 15-20টা না হোক 8-10টা বাঘ ছিল, নাহলে তো এত নড়াচড়া করতো না। আরে বাদ দে, তোরা এগুলো বুঝবি না। ভাই একটা প্রশ্ন করি। কি প্রশ্ন? রাগ করবেন না তো ভাই? রাগ করুন কে গো? ভাই আপনার এই গোয়াল গোবিন্দ ডাকে কে মানছে? বেটা আমি একবার এক জায়গায়
20টারে গোয়ারের মতো কোপাইছি, বুঝছো? তখন তো তোরা ছোট, একদম বাচ্চা শিশু, তোরা এগুলো শুনবি না। আর আমি যখন মনে করে এলাকাতে হাইটা যাই, সবাই আমারে কয় গোয়ার আনোয়ার। ওই যে 20টারে যে কুপাইছি গোয়ারের মতো ইচ্ছা মতো কুপাইছি না, এরপর তাই তো আমার নাম গোয়ার আনোয়ার হয়ে গেছে। আমরা তো এটা নিয়ে সবাই ভুল বুঝছিলাম ভাই। ভুল বলা বুঝি কিছু নাই। বাইরে বেটা তোরা বেটা চিনিস না, আমি বেটা বাইরে চিনছি। আরে হন, ওই যে আমার প্রথম গার্লফ্রেন্ড ছিল না, ওই যে ভাবি, আরে ওই সময় ওর বিয়ার সময় কি ভাই, আমি তো নিম্নে না হইলে মনে কর 150 ককটেল ফুটে এরকম ফুটা ঠাস ঠুস পাই। দৌড় বেটা আতশবাজি। শালা কোন তারপরে ভাই কই ভাই এনে কি করতেছেন? ওই বেটা, তোরা দেখলি না আমার উপরে যে বোম মারলো? হ্যাঁ, কতগুলো বোম ফুটে দিতে হাউসে বেটা। ভাই কই বোম ফুটছে ভাই? বাজি ফুটছে ভাই এনে। কিছু জানোস? এই বাচ্চা, আমারে আমার শত্রুপক্ষ ফোন দিছিল, কইছে আজকে 8:30 9টার সময় আমার উপরে গুলি করবো, বোম ফুটাইবো। ওই বোমটাই ফুটছে বেটা। ভাই ওটা তো বিয়ার আতল বাজে ছিল, কিন্তু ভাই রিক্সা কাঁপতা ছিল। এই বেটা, আমার মতো সিচুয়েশনে যদি পড়তি তাহলে বুঝতি যে কিলদিগা রিক্সা কাঁপতা ছিল। তোরা তো পরস নাই, এর লিগা বুঝতেছস না। যা যা চল চল চল। সালাম লিডার। আরে শানু, আরে ওর নাম আলেকজান্ডার না? ভালো আছো? কি ব্যাপার, এত বড় টিফিন ক্যারিয়ার, ঘটনা কি? ওই আমার একটু ইচ্ছা হয়েছিল আপনারা খাওয়ানোর, মানে আপনার তো অত টাইম নাই যে আমগো গরিবের বাড়িতে গিয়ে 4টা খাওয়ার। যা যা পছন্দ করেন চেষ্টা করছি ওইগুলো নিয়ে আসতে। আচ্ছা ঠিক আছে, রেখে যাও, আমি পরে খাওয়া নেবো নে। আমি একটু ব্যস্ত আছি, তুমি এখন যাও। লিডার আমারও একটু ইচ্ছা হয়েছিল আপনার সাথে বসে খাওয়ার, এরকম সুযোগ তো সবসময় আসে না, যদি আপনার বেশি ভেজাল না হয়। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আয় ভাই, এই টিফিন ক্যারিয়ারের খাবারগুলি টেবিলে সাজা। আসুন, আমার গরম ভাত আছে না, আর তরকারি আছে না, ওইগুলিও দে। চল, তুমিও না আসেন। রে বাদাম আমি অন্যটা যখন খামো তখন ভিডিও করবো, ঠিক আছে? কি আছে? এই যে আপনাকে বাউরের কাসকি মাছ। সব আপনার পছন্দ। আহ, এই যে এই যে একেবারে দেশি রুই। ডিলের এই সুযোগ কি বারবার আসবে? ভিডিও কর। আমি একটা ভিডিও। হ্যাঁ, আরে ভিডিও টিডিও বাদ দাও তো, এই সব কি সব ব্লগ টগ সব বাড়াইছে, ঝামেলা বাদ দাও, ভিডিও বাদ দাও। হ্যাঁ, এই যে আপনার হচ্ছে লিডার দেশি মুরগি ধরতে কি যে কষ্ট হয়েছে, সামগ্রিকটা থেকে আনছি। তাই নাকি? আমি নিতেছি। এই সুযোগ কি বারবার আসবে? লিডারের সাথে খাওয়ার ছবি থাকবে না? তোলো তোলো, সেলফিরই তো যুগ, তোলো। ছাত্র সমাজের নেতা আমাদের সম্মানিত রিপন নবী ভাই। রিপন ভাই এগিয়ে চলেন, আমরা আছি আপনার সাথে, রিপন ভাই এগিয়ে চলেন। আমরা আছি আপনার সাথে। বাইরে ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, রাজপথ ছাড়ি নাই। রিপন ভাইয়ের ভয় নাই। সম্মানিত ছাত্রবৃন্দ, আপনার আগামী দিনের ভবিষ্যৎ সূর্যের আগুনের মতো আপনারা এক একজন জ্বলন্ত স্ফুলিঙ্গ হয়ে আপনারা বাংলাদেশের রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করবেন বলে আমি বিশ্বাস করি। তার জন্য প্রয়োজন আমাদের স্বাধীনতা, এবং সেই স্বাধীনতা অর্জনের মধ্যে দিয়ে 1971 সালের পরে, মুক্তিযুদ্ধের পরে ছাত্র সমাবেশের এই আগুন। যাই হোক, একটি কথা মনে রাখতে হবে, ছাত্র রাজনীতির প্রথম উন্মোচন হচ্ছে মা, তারপর হচ্ছে মাটি, আমাদের দেশ। মা, মাটি, দেশ আমাদের সবার অঙ্গীকার। দেশের বিরুদ্ধে কোনো কিছু করা যাবে না।
চাঁদাবাজি করা যাবে না, অস্ত্রবাজি করা যাবে না, দুর্নীতি করা যাবে না, ঘুষ খাওয়া যাবে না, অন্যায়ের প্রতিবাদ করতে হবে। 52 ভাষা আন্দোলন, 66 6 দফা, 69 গণঅভ্যুত্থান, 71 মুক্তিযুদ্ধ এবং আমাদের 24 যে গণজাগরণ হয়েছে সেখানে দিকে দিকে কারা ছিল? ছাত্ররা। দিকে দিকে পুলিশ, ছাত্র জয়ের ধ্বনি। তোরা সব করতনি কর। ছাত্ররা দেশের ভবিষ্যৎ, আগুনের স্ফুলঙ্গ। তোমরা তোমাদের এই সততা, তোমরা তোমাদের এই পরাধীনতার শৃঙ্খল ভেঙে তোমরা বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে যাবে। কোন রকম মাদক, কোন রকম অস্ত্র, কোন রকম দুর্নীতি, ঘুষের কাছে তোমরা মাথা নত করবে না। এই ছাত্র সমাজ আগেও করনি, এখনো করবে না। মনে রাখবে, মা মাটি দেশ বাংলাদেশের প্রথম অহংকার। ছাত্ররাই এদেশের ভবিষ্যৎ, ছাত্ররাই দেশের অনুষঙ্গ। এই পর্যায়ে তোমাদের মাঝে বক্তব্য দেবে দেলোয়ার। আমি দলীয় কাজে একটুখানি মানে আমাদের যারা সেন্ট্রাল নেতারা আছেন তাদের সাথে আমাদের নিয়ে কথা বলতে হবে। একটা কথা বলে রাখতে চাই, ছাত্ররা কোনো অন্যায়ের সাথে জড়িত থাকবে না। চাঁদাবাজি, টেন্ডারবাজি, দুর্নীতি কিছুই লাগবে না। আমরা শুধুমাত্র গণমানুষের জন্য কাজ করি। ভালো শুনো, রাজনীতির খেলা বড়ই কঠিন এক চাল। সবকিছুই সম্ভব, কিন্তু পাত্তি ছাড়া কিছুই সম্ভব না। তোমাদের দুইজনের প্রতি আমার আস্থা আছে। তোমাদেরকে একটা কাজ দিই। জি ভাই, বলেন ভাই। প্রত্যেক দিন কোনো না কোনো ভাবে ফান্ডে যেন টাকা ঢোকে। ফান্ড যদি সচল না রাখতে পারি তাহলে কিন্তু রাজনৈতিক অগ্রগতি সম্ভব না। মুখের কথায় কি সিরা বুঝবে? না না ভাই, বুঝতে পারছি ভাই। আর কি কিছু বলতে হবে? না ভাই, বুঝে গেছি ভাই, কিচ্ছু কইতে হবে না ভাই। সমস্যা নাই, প্রত্যেকটা কালেকশন থেকেই তোমাদেরকে একটা পার্সেন্টেজ দেয়া হবে, আর তোমাদের এরিয়া তোমাদের বোঝাই দেওয়া হবে। সেই মোতাবেক তোমরা কাজ করো। ভাইয়া একটা কথা, তাই বস্ত কইয়া গেল যে দুর্নীতিবাজি, তারপরে চাঁদাবাজি যেন আমরা না করি। এখন আবার আপনি বলতে আছেন যে এগুলো করার লাগে, তাহলে আমরা কি করবো বুঝতে পারতেছি। ভাই, ভাই না করলো টেন্ডার বাজি, কোনো দুর্নীতি যেন আমরা না করি। পরে আবার ভাই যদি আমরা ধরে লিডারে যদি কয় যে তোরা নিকুল লিখে। মুরব্বীরা অনেক কথাই বলে থাকে, কিন্তু মাঠে কাজ করব কারা? মাঠে কাজ করব আমরা। লিডার কি আর মাঠে কাজ করবে? মাঠে কাজ করতে হইলে প্রত্যেকটা পদে পদে কি লাগবে? টাকা। টাকা ছাড়া কিছু করতে পারবা? তাহলে ফান্ড যদি না থাকে আমরা রাস্তায় কাজ করব কিভাবে? রাজপথ রাঙাবো কিভাবে? বুঝতে পারছি ভাইয়া, বুঝতে পারছি বিষয়টা। আজকের থেকে উত্তর দিক সব তোমার, দক্ষিণ দিক সব তোমার, আর ফান্ড কালেক্ট হবে আমাদের এখানে। সবার মধ্যে জিনিসটা ছড়ায় দাও, আর এমন কোনো দিন যেন না যায় যে দিন ফান্ড মিস হবে। জি ভাইয়া, ঠিক আছে, সমস্যা নেই। জি বাই। তাহলে হ্যাঁ ভাই, চিনি তো ভাই। সভাপতি, সেক্রেটারি। ওরা ফসল ওই কেমন সভাপতি হইলাম যে তুই আইয়া বেটা আমার পরিচয় দেওয়া লাগবে। যাও, কেমন আছেন? হইছে ক্যাম্পাস থেকে সবসময় আমি একটু খেয়াল টোল রাখি দোকানদার আশেপাশে যা আছে। এমন ঘটনা হয়েছে, কেউ কি চাঁদাবাজি করে আমাদের ইয়া? কেউ যদি চাঁদাবাজি করে স্লোগান দিয়ে খালি পিটিয়ে গেল, আমারে ফোন দেবেন। ঠিক আছে, কি বলছি? দেখো, কেউ তো ডিস্টার্ব করে না। এই যে দেশের অবস্থা তো জানি, বন্যা হয়েছে। ত্রাণ জিনিসটা সবার সবার জায়গা থেকেই কিন্তু দিচ্ছে এবং দিতেও আছে। ওই দিচ্ছি যে পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষ, ভাই ত্রাণ দিয়ে তো কুলবাইতে আছি না। হ্যাঁ, এখন
যারা এই দুর্যোগ কবলিত এলাকায় আছে, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা কিন্তু কেউই গরিব না, পরিস্থিতির শিকার। কি সবাইকে কি যার যার জায়গা থেকে কি করতে হইবে? সহযোগিতা করতে হবে। সহযোগিতা করতে হইবে। তো বল কি খারাপ হইছে বেটা? এত কথা ওরে বোঝাই তো লাভ নাই। এখন কথা হচ্ছে ওই বিভিন্ন জায়গা দিয়ে তো 40-50 করে নিচ্ছে। জি ভাই। এখন তুমি হলো কত 30? হ্যাঁ 30 দাও। দেখা লাগে ভাই দোনো মাল টাল বেটে লাগে না ভাই, এত ভাই কেমনে দেব? এই ভাই কোন সময় কি আইছি আমরা তো করে আয়েন না তো ভাই, ঠিক আছে। ক্যাম্পাস থেকে কখনো কি আইয়া ঠান্ডা ঠান্ডা লই কিছু টাকা দিয়ে এরকম কোনো কিছু করছে? কখনো কি চাঁদাবাজি করছি? এটা তো চাঁদাবাজি না। 7 জন লেগে আইছি। কার লেগে? মোগল লেগে আইছি, দল লেগে আইছি, কবরি লেগে আইছি, এটা দেশের মানুষের লেগে আসছে, ঠিক আছে? বুঝা? আরে সহযোগিতার জন্য আসছি। তুমি বোঝো না কেন? তুমি কি কি ভিখারি মনে করো? কারণ ভিক্ষা নিতে আইছি। দোকানদারি করতেছে ওই জায়গায়। অবশ্যই কথা। আরে না মনোহরে বসাই দেবো। আরে বন্ধ করতে হবে না, এই দোকান চলতে হবে তো। মনোহরে বসাই দিলাম কালকে থেকে নাকি? আচ্ছা ভাই, দিন ভাই, ঠিক আছে। কিছু মানে কিছু কত দিবনি ভাই, 1000 টাকা দিবনি। এ লাগা 10 লাগা। ফয়সাল তুমি এত কথা কেন বলছো? সে বলছে সে দেবে, ভাই কইছি তো দিব ভাই। সে দেবে। তো তাই হোক, ওই সন্ধ্যাকালে ওই ফয়সাল আইবে না, দিয়ে দিবেন, ঠিক আছে? এটা দিতে পারবো না ভাই, দোকানের মাল নাই ভাই। আরে 7 লাগা ভাই 7 টাকা লাগবে না ভাই। এত কথা বলিস না। যাই হোক, আপনি ওই করেন, কোনো কথা বলবেন না। আমি সবার লেগেই, আমি সভাপতি শুধু ক্যাম্পাসের না, আমি আপনাকে সভাপতি, বুঝলেন? জি ভাই। 50 বাদ দেন, 40 বাদ দেন, আপনার টাকা 30,000 রেডি রাখবেন। ভালো থাকবেন, ঠিক আছে? ওকে ওকে ওকে, দেখা হইবে পরে, দেখা হইবে। ওকে, দেখা হইবে পরে, দেখা হইবে। ঠিক আছে তাহলে 10। ওকে 10 রাখো। হ্যাঁ এই বাইরে চিনো বাইরে? না চিনি না। এই মেয়া, তুমি বাইরে চিনো না? তুমি এই ক্যাম্পাসের সামনে ব্যবসা করতেছ, তুমি বাইরে চিনো না? ভাই এই ক্যাম্পাসের সভাপতি। কি করলো ভাই ওই? আমাকে লিডার সব জায়গা যায় না, তোমার দোকানে যে আইছে এটাই তোমার সৌভাগ্য। আর তুমি লিডারের চিনো না? আরে বাদ দে, নাই চিনতে পারে পেছো না। আচ্ছা ভাই, এই যে ব্যবসা বাণিজ্য করতেছেন, কেউ ডিস্টার্ব করে না? কেউ চাঁদা চায় না। এই যে লাখ লাখ টাকা চা বিড়ি সিগারেট বেচে আপনি ইনকাম করতেছেন, কেউ ডিস্টার্ব করে না। কোনো পোলাবান আসে না। কার জন্য জানেন? আমার জন্য। আমার জন্য আসেন। আমি মনোয়ার আসি বলে আপনি এখানে আপনার আরামে ব্যবসা করতেছেন সবাই। ঠিক ক্যাম্পাসের উল্টা পাশে লাখ লাখ টাকা আপনার ইনকাম। কিন্তু শুনেন, আমার ক্যাম্পাসের এক ছোট ভাই, আমার আদরের ছোট ভাই, ও হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ছে। আমার একটা গোপন রোগ ধরা পড়ছে। ওই জায়গায় ওর প্রায় 30 লাখ টাকা লাগবে না ট্রিটমেন্ট করতে। আমি নিজে 2 লাখ টাকা দিচ্ছি। এখন 2 লাখ টাকা দিয়ে তো ট্রিটমেন্ট হইতেছে না। এখন এই জন্য আমি সবাইরে বলতেছি, ও আপনার দোকানে আইতো, এই ক্যাম্পাসে যখন পড়তো, আপনি চা খাইতো, রুটি খাইতো, কলা খাইতো। আপনি একটু সাহায্য করেন। সবাই একসঙ্গে সাহায্য করলে ছেলেটা সুস্থ হয়ে আবার ক্যাম্পাসে ফিরে আসবো, আবার লেখাপড়া করবো। তারপরে ভবিষ্যৎ করে রয়েছে একটা বাচ্চা ছেলে। এখন যেটা হয়েছে, আপনার দোকানের যে অবস্থা, আমি আপনার ব্যাপারটা বুঝতেছি। আপনি বেশি লাগবে না, আপনি 1000-2500 টাকা দেন। না ভাই, আমি তো আরো জনকে দিছি, গত মাসে 8-10 হাজার টাকা দিছি। হ্যাঁ কি 8-10 টাকা দিছে? ওই মিয়া, এই ক্যাম্পাসের সভাপতি ভাই, টাকা পয়সা নিলে আমরা নিমু। তোমার কাছ থেকে আর কেটা টাকা নিছে? হ্যাঁ, আর কেটা আছে এলাকার নেতা? এই আজকের পর থেকে 15,000 টাকা করে দিবে আমার পোলাপানকে। পারবো না না? একটু কমাই দেন ভাই। আচ্ছা যা, 8,000 টাকা করে দিবি। 10,000 লাগবো না, 8,000 করে দিবি। তাইলে দোকান লাইটটা উড়ালাম কই দিলাম। এই ওই ছোট ভাই যিনি কি খায়, মানে কি পছন্দ করে খাইতে? ভাই ও তো অসুস্থ না নে নে নে, কলা নেই নে বিস্কিট খাই, বিস্কিট। হ্যাঁ বিস্কিট। ভাই আপনার প্রিয় জিনিস ভাই। ও আমার প্রিয় চকলেট। আচ্ছা বড় ভাই আইতাইলে, হ্যাঁ এই ছোট ভাই লাগে লয়ে গেলাম। আর ওরা দুইজন তো আমার ছোট ভাই, ওরা যখন আইবো ওগরে দুইজন 200 টাকা দিয়ে দিও, হাত খরচ প্রতিদিনের। ঠিক আছে, ওটা আমার দিয়ে দেব না। আর মাসে আমার 8,000 টাকা দিবা। ওরা আইলে টাকাটা দিয়ে দিবা। কান ক্লিয়ার করে কতটা হইন। চল। হ্যালো, না না না, এইভাবে রিলেশন হয় না। কি করি নাই আমি তোমার জন্য? কি দেই নাই আমি তোমারে? যা চাইছো তাই দিছি। টাকা লাগবে টাকা দিছি, বাসায় বাজার লাগবে বাজার করে দিছি। ফ্যামিলিতে এর জ্বর, ওর কাশি, ওর সর্দি, ওর মানে সবার চিকিৎসা আমি দিছি। হসপিটালের বেড খালি করে দিছি, দেখ নাই? এমনকি স্যানিটারি টাওয়েলও আমি তোমারে কিনা দিছি না? আর তুমি আমার সাথে যা করতেছো, এটা তো ভালোবাসা বলে না, বলে প্রয়োজনে প্রিয়জন।
তুমি কি মনে করছো আমি কিছু দেখি না? আমার চোখ নাই? আমার 25টা চোখ, আমি 2টা নিয়ে ঘুরি, 23টা বাসায় রেখে আসি। 23টা নিয়ে ঘুরলে আহা বেবি, তুমি এত ক্ষেপে যাচ্ছ কিসের জন্য? কি কি করতে হবে সেটা বলো আমাকে। আমার সাথে 2 দিন পর পর দেখা করতে হবে, যদি তুমি আমাদের রিলেশন টিকায় রাখতে চাও। আহা বাবা, ঠিক আছে, আমি তোমার সাথে পরশুদিন দেখা করি। পরশু অনেক দূর, তুমি আজকে আমার সাথে দেখা করবা। আজকে একটা সারপ্রাইজ আছে তোমার জন্য, যেটা আমার এক মামা আমার জন্য আনছে বিদেশ থেকে, অনেক দামি সারপ্রাইজ। ওইটা আমি তোমারে দিতে চাই মানে কি তোমাকে দেব। তুমি আসো। সারপ্রাইজ গিফট? আচ্ছা, সারপ্রাইজের কথা যখন বলছো তখন তো আসতেই হয় না? এত কষ্ট করে তুমি আমার জন্য সারপ্রাইজ আনছো। তাড়াতাড়ি আসো। আচ্ছা ঠিক আছে, আসতেছি। কাকা আসসালামু আলাইকুম। কাকা আমি ছাত্রনেতা মনোয়ার, আর আমার আব্বাকে তো চিনবেন। আমার আব্বা আগের পাতি নেতা, মানে সাবেক ছাত্র নেতা টিপু পালোয়ান। হ্যাঁ, ভালো করে চিনি। তোমার এক ভাইও আছে, ওই যে কি বলে আনোয়ার, ওই কি বলে গোয়ার গোবিন্দ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুই তো আমার এখানে কাজ করছে, তো আসছে। আচ্ছা আচ্ছা, তোমার এক মেজো ভাই আছে না, সানোয়ার? ছিল কাকা, যখন শুনছে যে আপনার এই আম্মার কানায় গিয়ে অন্য জায়গায় গেছে, আব্বার ত্যায্য করে দিচ্ছে, অন্য কাম কোন সম্পর্ক নেই। ঠিক আছে, কিন্তু তোমাদের পরিবারে তো বেশ কিছু অ্যামাউন্ট আমি দিচ্ছি, তো তুমি আবার কেন আসছো? কাকা ওইটা বাদ দেন, ওনাদের তো বড়, আমার এই জায়গায় যে আছে আমার হলো টিনেজ পোলাপান, কলেজ বলেন ভার্সিটি বলেন, আমার এই জায়গায় মানে আমার যে পরিমাণ পোলাপান আছে আপনি চিন্তাও করতে পারবেন না। আমি তো অলওয়েজ সবসময় ধরেন 1-150 পোলাপান আমার পিছনে ঘুরে, আর আমি যখন মোটরসাইকেল নিয়ে বেরোই তখন 1,500-2,000 পোলাপান আমার সাথে। ও, মাঝে মাঝে তুমি দেখি যে শোডাউন করে যাও, এটা কি তোমাদের গ্রুপটা? আমাদের গ্রুপ না, আমার আন্ডারে সব পোলাপান যায় আর কি। জি, আমার গ্রুপ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। ও আমার খালতো ভাই বদি। কি বদি, তোমার কাছে কতগুলো ভোটার হবে? মনোয়ার জানে। হ্যাঁ আমি তো জানি কাকা, ওর কাছে 5 থেকে 700 এমন তার কাছে। তুই জানাস না? হ্যাঁ আমি জানি, আর 90% হলো মেয়ে। ঠিক আছে, কাজ করো, আমার সম্পর্কে একটু প্রচারণা চালাও, দেখি তোমাদের কাজগুলো। মানে কাকা আজকে বিকালের মধ্যে ধরেন এমন বড় একটা শোডাউন দেবো, মানুষ দেখলে অবাক হয়ে যাবে যে এটা কাউন্সিলরের মানে ইলেকশনের জন্য শোডাউন না এমপি মন্ত্রীর জন্য হইতেছে। হ্যাঁ, তো বিকেলে নেমে পড়ো শোডাউনে। হ্যাঁ নামতেছি, মানে হয়েছে কি কাকা, মানে এত পোলাপা নগরে যদি মানে চাপুরি খাওয়াই তারপর তো একটা মানে বড় অ্যামাউন্ট খরচ হয়েছে। হ্যাঁ ঠিক আছে, সেটা তো আমার মাথায় আছে, সেটা তুমি শোডাউনটা করো আগে আমার পক্ষে, তারপরে তুমি সন্ধ্যায় এসে একটা খাম রেডি করে আমি রাখবো না, ওনার কাছে নিয়ে যাবো। ঠিক আছে কাকা, আপনি বলছেন সমস্যা নেই, কিন্তু মানে পোলাপানের পিছনে অনেক খরচ, আপনি যদি মানে হাফ যদি আমাকে দিতেন, বাকিটা সন্ধ্যার পরে দেন, সমস্যা নেই। মানে আমি পোলাপান নিয়ে বেরোবো, তো বেরোলে তো ধরেন এতগুলি হুন্ডা, 100 হুন্ডায় 200 পোলাপান, মানে কি পরিমাণ তেল ভরতে, এবার পোলাপান যারা পিছনে থাকবো একটু পানি বা চাটা খাই আসতে না পোলাপান। হ্যাঁ দিব তো বটে, রুবেলকে আমি ব্যাংকে পাঠিয়েছি, ওকে চেক নিয়ে আসুক, টাকা নিয়ে আসুক, সন্ধ্যায় আসো, নিয়ে যাও। ঠিক আছে, চল তাহলে পোলাপান রেডি করতে। ঠিক আছে কাকা, আসি তাহলে। হ্যাঁ আসো। ওয়াও, এত বড় গিফট! আমি ওই ছোট ছোট গিফট। আরে তোমার জন্যই তো। মানে কেন, কিসের জন্য, মানে কি বলো তো কি, গেস করো। তুমি যেহেতু কিং, তোমার গিফটও কিং সাইজ কিছু একটাই হবে। গোল্ডের কিছু বড় আর জানি না, তুমি বলো। জানো না মানে? আরে মামা দিছে গিফট, আমাকে কি বলছে যে কি এর মধ্যে কি আছে, সেও তো আমার সারপ্রাইজ দিছে, আমি আমারটা তোমারে দিয়ে দিচ্ছি, তোমারই তো দেবো, তাই না? আমার সব কিছুই তো তোমার জন্য। কি হ্যাঁ,
পানামা থেকে মামা এই পেঁপেটা নিয়ে আসছে। কি না এত কষ্ট করে এতগুলো প্যাকিং করার কি দরকার ছিল? এমনি বাজারের ব্যাগে করে নিয়ে আসলে পারত। আরে বাজারে ব্যয় করে কি তো তোর তোমার এখান থেকে ভ্যানের থেকে আনে নাই, সে আনছে সে পানামা থেকে। চিনো পানামা? গুগল সার্চ দাও, ওদের পেঁপের দাম তুমি অবাক হয়ে যাবো। আর এর যে স্বাদ, আমি তো এখানেই গন্ধ পাচ্ছি। এটা যদি বাংলাদেশে বেচি কত টাকা হবে? হ্যাঁ, আরে তুমি গিফটের সাথে তুমি কেনা বেচা টাকা পয়সার হিসাব করতেছো কেন? খুব সুন্দর গিফট করছে, থ্যাংক ইউ। শোনো, আমার এক কর্মী তোমার একজনের সাথে দেখছে, একটা ছেলের সাথে। ও ধারণা করতেছে ও তোমার বয়ফ্রেন্ড। আমি ওর কথা বিশ্বাস করি নাই। আমি তোমার মুখ থেকে শুনতে চাই ওই ছেলেটা কে। সিরিয়াস হয়ে গেল কেন? আমি জাস্ট এমনি জানতে চাচ্ছি। না সানোয়ার, সানু তুমি আমার বয়ফ্রেন্ড। আমার বয়ফ্রেন্ড এইরকম এত বড় একজন নেতা, তাকে রেখে আমি আরেকটা কিভাবে বয়ফ্রেন্ড বানাই? মানে আমাকে তোমার এরকম মেয়ে মনে হয়? তোমার তোমার এই লোকজন কি দেখে নেতা কর্মী? আমি আসলে বুঝি না বিষয়টা। তুমি ছাড়া আমার জীবনে যে পুরুষগুলোই আছে তারা হয় আমার বাবা, না হলে ভাই, না হলে কাজিন। ওটা সর্বোচ্চ আমার থার্ড কাজিন হতে পারে। আমার মনে হয় এটা হৃদয়। হ্যাঁ, ওটা 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 হৃদয় মনে হয়, বুঝছো? ও তোমার চোখে দিকে তাকায় কথা বলে না, ও আমাকে সালাম দেয়, আপু আসসালামু আলাইকুম। আরে আমি কি বলছি নাকি? আমার এক কর্মী বলছে, খুব মানে নিচের সারির কর্মী। আমি তো ওর কথা বিশ্বাস করিনি। নিচের সারির কর্মীদের সাথে তুমি কথা বলবে না? তোমার মতো বড় নেতা নিচের সারির কর্মীদের সাথে কথাই বলবে না? এরা কি কি বলে, কি করে, কি কি যে বলো। আচ্ছা যাই হোক, এখন কিছু খাবা নাকি পেঁপে কেটে দিতে বলবো? বলবো? এটাই খাই, ভেবে কাটতে বলো। এই ভাইজান। এই ইকবাল, জি, দুপুরে যে ছেলেরা আসলো বললো যে মিছিল নিয়ে বেরোবে সন্ধ্যায়, বাইক নিয়ে আসবে, শোডাউন করবে, কোথায়? নাই, কোনো পাত্তাই তো দেখছি না। আমার তো মনে হয় ওই পক্ষেও কাজ করে না, এই পক্ষে ওই পক্ষে দুই পক্ষই মনে ওরা টাকা খায়। টাকাটা একটু কমাই দিয়ে দাও। আচ্ছা সেটা দেখা যাবে না, কিন্তু কাজটা তো করবে। টাকা তো পরে, আগে আমার কাজটা তো করবে। তাই তো। কই এই কই ছেলেপেলে কোথায়? বদি লিডার মনোহর জানে। এই কোথায় তোমার মিছিলের ছেলেপেলে কোথায়? কই লিডার প্রমাণ কই? আরে সেটা আমি জানি নাকি? সেটা তো তোমরা জানো। হ্যাঁ এই বেটা প্রমাণ কই? তুই তো জানোস। ওমা, তুমি দুপুরবেলা আমার অফিসে এসে কি বললে? হ্যাঁ, অলস মুখে পরিশ্রমের বলি তো অনেক আওড়ালে। কোথায় তোমার বাইক দেখছি না, ছেলেপেলে দেখছি না, মিছিল দেখছি না, শোডাউন দেখছি না। লিডার আমি বলি, আমার বাইক দিয়ে 100 পোলাপান 200 মোটরসাইকেল আসবই কালকে বিকাল বেলা। আমরা আজকে যে প্ল্যানিং না কালকে করছি, কারণ এলাকার মধ্যে ঝামেলা হয়েছে, ওরা থানায় টাকা পয়সা দিয়ে একটু ঝামেলা করছে, পোলাপান কেউ বাইরে দিয়ে যাইতেছে না। আপনি আজকে টাকাটা দেন, আমি কালকে পোলাপান নিয়ে শোডাউন দিতে আসছি, যার যার টাকা তাড়াতাড়ি দিয়ে দিই আজকে রাত্রের মধ্যে। আর আমি কি অস্বীকার করেছি যে টাকা দেবো না? আমি তো মানা করিনি যে তোমাকে টাকা দেবো না। টাকা তো অবশ্যই পাবে, কিন্তু আমার কাজ কই? আমার কাজ দেখাও। কালকে তো হবে, আমি বললাম না কালকে সন্ধ্যায় সেরকম একটা শোডাউনের মধ্যে 200-250 পোলাপান থাকবো, 1500-1600 ওদের ছেলে মেয়ে থাকবো পিছনে। হ্যাঁ সেটা তো বলছোই, বারবার তো অফিসে একই কথা বললে, কিন্তু আমি তো প্রমাণ পাচ্ছি না কিছুই। আচ্ছা থাক লিডার, বুঝছি, সমস্যা নাই। আমি কালকে পোলাপান নিয়ে আইতেছি, আপনার টাকা দেওয়া লাগবে না। এখন কিছু টাকা দেন, আমরা কিছু চা নাস্তা খাই। কত লাগবে তুই বল। দেন না আপনি, আপনার মন মুজিব দেন। আপনার একটা বিবেক আছে না? দুইটা পোলাপান বুঝেন না, কালকে পোলাপান চা খাবে তো সেটা তো তোমাদের কাছে আছে, সেটা দিয়ে চা খাও, আমি পরে তোমাদের টাকা দিচ্ছি। দেন না লিডার, মানে অল্প কিছু দেন আম করে, সমস্যা কি? বলো তো কত? আপনি দেন, আপনার একটা বিবেক মতো দেন লিডার। এই বৌদি কত? মনোহর বলো, মনোহর বল। কাকা দেন না, আপনি বুঝছ না, একটা বিবেক আছে না, উনি নেতা মানুষ। এই বৌদি নাও, এই যে নাও, কি চা খাওয়ার জন্য টাকা দিচ্ছি। না না আপনি রাখেন, আপনি রাখেন এটা। আরে রাখো তো, আমি তো চা খাওয়ার জন্য দিচ্ছি। এই বৌদি রাখো টাকা, আমি তো অন্য। আপনি এটা দিয়ে চা খান, আপনি রাখেন কাকা। আমার চা খাওয়ার লাগবে না, তুমি চা খেতে চেয়েছো, এই টাকাটা রাখো। রাখো রাখো, যাও চা খাও। আর আমার যদি কাজ না হয়, আমাকে তো চেনো ভালো করে। জি জি জি। পাছায় দিয়ে কাকড়া ঢুকিয়ে দেবো, কিন্তু মনে থাকে যেন। এই চল, তুই তো ফেল করবি বেটা। 100 টাকা দিচ্ছে, চল বেটা। তো হঠাৎ এত আয়োজন করে বসার কি হলো জানতে পারি? অবশ্যই জানতে পারিস। শোন, আমরা সবাই মিলে এই বাসাটা নিয়েছি, তাই না?
আমরা সেম ভাড়া দেই, কিন্তু তোরা যে রুমে থাকিস ওই রুমেও অ্যাটাচ ওয়াশরুম আছে, বাট আমাদের রুমে নেই। সো আমরা এখন চাচ্ছি তোরা এই রুমে আসবি, আমরা ওই রুমে যাব। তো আমরা কি করতে পারি? আর আমরা রুম চেঞ্জ করবো, এটা তো প্রশ্নই আসে না। প্রশ্নই আসে না মানে? এতদিন তোরা সুখে ছিলি না, এখন আমরা থাকবো? হ্যাঁ, এটা কেমন কথা? ফ্ল্যাট নেওয়ার সময় তো এরকম কোনো কথা হয়নি। ফ্ল্যাট নেওয়ার সময় কথা হয়েছিল যে আমি অ্যাটাচওয়ালা ওয়াশরুমটাই নিব, ঠিক আছে? আর তুই ওই কমন ওয়াশরুমওয়ালা রুমটা নিবি। তাহলে এখন কেন এইসব নিয়ে কথা হচ্ছে, তাও আবার এতদিন পর? যেভাবে চলে আসছে সেভাবে চলতে দে না। কারণ এখন আমাদের অনেক সমস্যা হচ্ছে, আমরা থাকতে পারতেছি না এভাবে। ওই রুমে কোনো আলো বাতাস কিচ্ছু যায় না, আর ওয়াশরুম তো নাই, তো আমরা কিভাবে থাকবো? যাদের অ্যাডজাস্ট করতে প্রবলেম হচ্ছে তারা হয় মানিয়ে নিবে, আর নয়তো এরকম অ্যাটাচ ওয়াশরুমওয়ালা অনেক বাসা পাবে, সেখানে শিফট হয়ে যাবে। কেন? আমরা একসাথে বাসা নেইনি, ভাড়া তো আমরা সমান সমান দিই, কেউ তো কম বেশি ভাড়া দেই না, তাই না? আর তোরা যদি এই রুমে আসতে না চাস, ভাড়া তোরা বেশি দে, আমরা কম দিব। ভাড়া কেন বেশি দেবো লাকি? বাসা নেওয়ার সময় তো এরকম কোনো কথা হয়নি। এখন হবে, কারণ আমরা আর টলারেট করতে পারতেছি না। আচ্ছা, আমরা যে আসার পরে একদিনও যে মানে লেগ পিস পাই নাই, চিকেন পাই না, আমরা কি একবার এটা নিয়ে আর কিছু বলছি? আমরা কমপ্লেন করছিলাম, আমাদের কমপ্লেন শুনছিল তোমরা কেউ? তোমরা আসতে পারো না, আগে খেতে পারো না? তো তোমরা তো আমাদের জন্য ঝোলও অন্তত রাখো না। আয়সা যে লেগ পিস থাকে এটা তো আমরা লাঞ্চে জানিও না, কি জানি? তো তোমরা আগে আসবা, আগে খেতে পারবা। ওরে বাবা, আগে আসতে পারি না, এটা আবার কেমন কথা? রান্না তো সবার জন্য সমানভাবেই হয়, বুয়া এসে প্রতিদিন রান্না করে যায়। আমরা তো আর দুইজনের খাবার খাই না, তাই না? একজনের খাবারই খাই। না, আমার তো মনে হয় তোরা দুইজন না, তোরা আসলে 4 জনের খাবার খাস। তাহলে তোদের এত সমস্যা হলে তোরা এই রুমে আয়, আমরা ওই রুমে যাই, সব ঠিক হয়ে যাবে। রুমের সাথে খাওয়ার কি সম্পর্ক? মানে তোরা কি রাক্ষস নাকি পেটুক? হ্যাঁ, আমাদের বাকি 4 জনের খাবার খেয়ে বসে থাকিস, আমাদের পরে ফুড পান্ডা অর্ডার করে এনে খাইতে হয়। আমাদের যতটুকু দরকার আমরা তো তা খাবোই। তোমাদের সমস্যা হলে তোমরা আলাদা রান্না করে খাও। কেন, আমরা কি বাজারের টাকা দিচ্ছি না? আমরাও তো দিচ্ছি, সমানভাবেই দিচ্ছি। বাজারের টাকা, বুয়ার টাকা আমরা সবাই মিলে দিচ্ছি, তাহলে আমরা 4 জন কেন খেতে পারবো না ঠিকমতো? তোমরা 4 জন আগে থেকে কেন এরকম পেট ভরে খেয়ে নিবে পেটু? তাহলে তোমরা রুম চেঞ্জ করো, তোমরা খাবারও ঠিকমতো পাবা। ও মাই গড, এখানে তো কন্ডিশন চলছে, প্রশ্নই ওঠে না আমরা আমাদের রুম ছাড়তে পারবো না। সরি। ছাড়তে পারবা না? আমরা এখনই তোমাদের রুম যেয়ে দখল করবো। এই চল। খালি এক্সকিউজে ইয়ে কামতেছো, কি হইছে, কি ঘটনাটা খুললে কও। আদৌ বইলো না, আমাদের ফ্ল্যাটে কি ঝামেলা হয়েছে মেয়েদেরকে নিয়ে। এই রান্না বান্না থাকা অনেক কিছু, আমার সাথে অনেক গালিগালাজ করছে, বাজেভাবে কথা বলছে, এবং ধাক্কা ধাক্কিও হয়েছে আমাদের মধ্যে। ধাক্কা ধাক্কি করেছো ভালো কথা, তো খেয়েছো বেশি না দিয়েছো বেশি? না, খাইছি কম, দিছি বেশি। গুড, ভালো লাগছে। তুমি তো অলরেডি তোমার সাদ্দুর দলীয় লোক তো হয়েই গেছে, কারণ তুমি মরেই পারছো। কিন্তু সাদ্দু, আমি না ওই ফ্ল্যাটে থাকবো না। মেয়েদের সাথে আমার আর থাকার ইচ্ছা নাই, আমার ঘৃণা ঘোরা ওদেরকে। তুমি ওই ফ্ল্যাটেই থাকবা, এবং ওই ফ্ল্যাটে তুমি সাধারণ ছাত্রী হিসেবে থাকবা না, সভাপতি হিসেবে তুমি থাকবা, সেটা ব্যবস্থায় সাধ্যম করবে। কি বলো না বলো, সভাপতি মানে? বুঝলাম না তো। বুঝো না? আচ্ছা যাই হোক, তোমার ওই ফ্ল্যাটে ওই তোমার ছাত্রী সংখ্যা কত সেটা বলো। 8-9 জন। 8-9 জন, সমস্যা নেই। তুমি অতীব জরুরি তুমি এই 8-9 জনের ভিতরে তুমি একটা নির্বাচন দেবে, এবং আমি সাদ্দাম চাই যে তুমি আমার গার্লফ্রেন্ড, তুমি সেখানে বিপুল ভোটে জয়লাভ করে তুমি সভাপতিত্ব হবা। আরে তুমি কি বলতেছো? এই 8-9 জন 3টা রুমের মধ্যে এখানে বিপুল ভোট কোথা থেকে আসলো? ওগুলোর কথা কখনো বলবা না। শোনো, নেত্রী জিনিসটা বা নেতৃত্ব দেওয়া বা সভাপতিত্ব করা, সেটা তোমাকে 2 জনের মধ্যে থেকেও করতে হইবে। আজকে তুমি 8 জন করবা, কালকে তুমি 80 জন করবা, এরপরে তুমি 800 করবা, এরপরে তুমি 8000 করবা, এরপরে তুমি 8 লাখ করবা। সিস্টেম তো এইটাই, স্টেপ বাই স্টেপ তোমাকে আগে দিবে। তুমি অতীব জরুরি এই 8-9 জনের ভিতরে তুমি একটা সম্মেলন ডাকো, তুমি ওই জায়গায় যাও। আরে তুমি তো মেয়েদের ফ্ল্যাটে যেতে পারবে না। সমস্যা নেই, আমি যাবো না, যাওয়ার দরকার নাই, মোর হোমকার ঢুকে যাবে। তোমাকে আমি সাপোর্ট দেবো, মেশিন অস্ত্র যা লাগিয়ে দেবো, পোলাপান ঘোরাঘোরা যা লাগিয়ে দেবো, এবং তোমাকে আমি অর্থনৈতিকভাবে সাপোর্ট দেবো। তুমি সভাপতি হও, এটা আমি চাই। অর্থনৈতিকভাবে সাপোর্ট কিভাবে? শ্রীলঙ্কা, সোমালিয়া, আইবেরিয়া কোস্ট, দক্ষিণ আফ্রিকা, বিভিন্ন দেশ থেকে, বিভিন্নভাবে ক্ষেত্র থেকে মোদের আমার এই কমিটির জন্য বিশাল অঙ্কের একটা বাজার কি আছে, এবং অলরেডি ইয়ে করছে। সেই জায়গা থেকে কিছু অংশ আমি তোমার এখানে দিয়ে দেবো, তোমাকে দেবো, তুমি সাপোর্ট নাও। এবং তুমি যদি ঢুকতে নাও পারি, সমস্যা নাই, মেশিনপত্র যাবে, সব ঢুকতে যাবে, তুমি খালি ফায়ার করবা।
না 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 সাদ্দু, আমি এইসব দাঙ্গা ফাসাতে যাইতেছি না, এইসব অস্ত্র মস্ত্র একদমই না। যারা আমাকে ভোট দেবে ভালোবেসে এমনিই দিবে, আমি এইসবে চাই না। আমি এইসব অস্ত্র মস্ত্র কোনোভাবেই নিতে পারবো না। পরিমলের কাম এটা এ নাই সুকা। তুমি আমার গার্লফ্রেন্ড হয়ে যদি পরিমলের সার্ভিস পেতে চাও তাহলে তুমি আমার দ্বারা আইছো কি লিখিয়া? হ্যাঁ যাক, তুমি ভুল করতে পারো, মুই তো ভুল করতে পারো, আমি সাদ্দাম নেতা, ঠিক আছে? তোমাকে আমি সাপোর্ট করব, তোমার পাশে দাঁড়াবো আমার মতো হবে, রাজনীতি ভালো। কথা কি ক্লিয়ার? শোনো কিন্তু সাদ্দু, তোমার জন্য আমি অনেক ডাউন হই জানো। কেমন ধরো? মানুষ আমাকে বলে মুন্নি পাতি নেতার সাথে ঘুরে, ওর ভবিষ্যৎটা কি? হ্যাঁ, এ কথা বলছে? হ্যাঁ শোনো, প্রতিটা নেতা পলিটিক্যাল ইস্যুগুলোই তো এরকম, নেতাদের পিছনে অনেক গসিপ হয়, এগুলোকে উতরিয়ে গিয়ে এগুলোকে পাস করে কিন্তু একদিন নেতা হয়, বুঝছো? তোমার এই সাদ্দু একদিন নেতা হইবে, অলরেডি হয়ে গেছি, আপকামিং নেক্সট সভাপতি। কিন্তু সাদ্দু আরেকটা কথা কি? মানুষজন বলে তুমি নাকি নেশা পানি করো, আবার নেশা পানি বিক্রিও করো। তা ওই যে পলিটিক্যাল ইস্যু, যেটা অনেক সময় চাপ নিতে পারি না, প্রিয় অভিভাবকদের কাজ করতে, ভবিষ্যতে যে একটা বিষয় টিষয় আছে, আমার তো লোকজন আছে, বুঝলো না, সব চাপ তো নিতে পারি না, তখন একটু রঙিন পানি খাই, সমস্যা নেই। মানে তার মানে মানুষ যা বলছে তা সত্যি? কালারফুল পানি বোঝাবো না, সমস্যা নাই। রঙিন পানি কালারফুল পানি আবার কি? এটা পরে বোঝাবো, এখন একটা কথা বলি তোমাকে, তোমার এখন সভাপতি হওয়া কেমন হইতে হইবে, এটার জন্য তোমাকে আমি যত ধরনের সাপোর্ট আমি দেবো, এবং তোমাকে আমি মোর প্রিয় অভিভাবক রিপন ভাই তার কাছে নিয়ে যাবো, তার সাথে মিট আপ করাই দিব, মিটিং করাই দিব, যত ধরনের সাপোর্ট লাগে সেও দেবে, বুঝছো? ক্লিয়ার? হ্যাঁ একদম ক্লিয়ার। আর তুমি তো আছো, ক্লিয়ার না হলে ক্লিয়ার করে দাও। ইয়েস ইয়েস, একদম সভাপতি তার গার্লফ্রেন্ড। আচ্ছা সাধু, ক্ষুধা লাগছে তো, অনেক কান্নাকাটি করলাম সকাল থেকে। এটা খালি স্যার, কই আমি সরি, কি যেন করছিলাম, তোমাকে পড়াচ্ছিলাম, কি যেন দিলাম তোমাকে, কি করতে দিয়েছিলাম? হ্যাঁ, তুমি যেন কোন ক্লাসে পড়ো? স্যার আমি কোন ক্লাসে পড়ি এটাও আপনার মনে নেই? পঞ্চম শ্রেণীতে। হ্যাঁ, যে কাজটা করতে দিয়েছিলাম করছো? হ্যাঁ, তোমার আমাকে গিয়ে বলো স্যারের ঘুম পাচ্ছে, একটু চা নাস্তা দিতে বলো। আচ্ছা স্যার। স্যার, বাসায় চিনি নেই তো, পাশের বাসা থেকে আম্মু চিনি আনতে গেছে। পাশের বাসায় চিনি আছে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোমাকে জি বলো বলো। ঠিক আছে, তাহলে তুমি পড়াটা রেডি করে রেখো, কালকে এসে আবার পড়াবো, ঠিক আছে? স্যার, এখনো তো 1 ঘন্টাও পড়াননি। তোমার আম্মাও তো ঠিক মতো নাস্তা চা দেয় না, দেয়? স্যার, আমি প্রায় সময় দেখেছি আপনি ওকে 1 ঘন্টা পড়ান না, এর মধ্যে ঘুমিয়েই সময় কাটান, ব্যাপারটা কি? আপনিও তো আমাকে ঠিক মতো চা নাস্তা দেন না। মানেটা কি? মানে আপনি জানেন আমি আরো যেসব বাচ্চাদের পড়াই তার মা বাবারা আমাকে কি কি খাওয়ায়? ভাত খাওয়ায়, গরু মাংস দিয়ে ভাত খাওয়ায়, পোলাও মাংস খাওয়ায়, বিরিয়ানি খাওয়ায়, চিকেন খাওয়ায়, কাচ্চি খাওয়ায়, আর আপনি শুধু চা বিস্কুট খাওয়ায় আমাকে খোঁড়া দিয়ে দিচ্ছেন। আপনি কি আমার ছেলেকে পড়াতে এসছেন নাকি খেতে এসছেন? আমি অনেক খোঁজ খবর নিয়ে দেখেছি আপনি তো ঢাকা ভার্সিটিতে পড়েননি, আপনি উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে পড়েছেন। দেখেন, মুখ সামলায় কথা বলবেন। আপনি জানেন আমি কত বড় নেতা, ফালতু ফালতু কথা বলেন।
আমার পরিবারে কত বড় বড় নেতা আছে তা আপনি জানেন? আপনার মতো পাতি নেতা আমার পরিবারে 5 মাস কাটে। আপনার ছেলেরা আমি আর পড়াবোই না। যান যান, আমি তো আপনাকে আর রাখবো না। আপনি চলে যান, কালকে দাঁড়ান, 15 দিন করিয়েছেন, 15 দিনের বেতন নিয়ে চলে যান। আমি পাতি নেতা আমারে ঠেকাই ক্যাঠা পাতি নেতা। হ্যাঁ, এদিকে সমাবেশের জন্য সবকিছু রেডি। আপনার গ্রাম থেকে ভাই ব্রাদার আসলেই পুরা ক্যাম্পাস কাঁপা দিতে পারবো আমরা। ঠিক আছে, কোনো সমস্যা নেই। তগরে যে কইছি আমার 100 হুন্ডা তো আইবো, তোরা একটা হুন্ডা কিন্তু রেডি করিস। আর ক্যাম্পাসের যে অবস্থা, আমার তো মাথা মতো উপরে গরম হয়ে যাচ্ছে। যে কোনো সময় এক ট্রাক অস্ত্র ঢুকাই দি। কি কস? কি কন ভাই, আপনি তো ট্রাকের নিচে নামে নেই না। হ্যাঁ বেটা, ট্রাকের নিচে নামুন না মানে? আমার জন্মের পর থেকে তো আমি ট্রাক দেখছি। বাসায় দেখছি ট্রাক ভরা চাইলে, ট্রাক ভরা ডাইলে, ট্রাক ভরা আলু আইতো, ট্রাক ভরা মুরগি আইতো। আমার আব্বা তো 2 ট্রাক মাল আনছিল, অস্ত্র দিয়ে বইরে গেছে। আমি অস্ত্র উপরে ঘুমাইতাম ছোটবেলাতে বেটা। তোর আমার বয়স 5 থেকে 7। কি একটা জীবন কাটাইছেন ভাই, পুরো ককটেল বম। তোরা যা, তোর ভাবি আচ্ছা ঠিক আছে ভাই। কি অবস্থা, কেমন আছো? জানো বাবু কি হয়েছে? আল্লাহ, কি হইছে? আমাদের ফ্ল্যাটের ওই যে মুন্নি আছে না, ও আমাকে ধাক্কা দিয়েছে। মুন্নি? হ্যাঁ। তোমার ধাক্কা মারছে? কি নিয়ে ঝামেলাটা হইছে? কি রে? জানো, ওর সব কিছু নিয়ে সমস্যা। থাকা, খাওয়া, বাজার হাট সব কিছু নিয়ে সমস্যা। ও আমাকে সহ্যই করতে পারে না একদম। জান, আমি তোমার একটা কথা কই। তুমকো হলে এই মুহূর্তে এখন একটা কমিটি দরকার, আর ওই কমিটিতে আমি তোমার প্রেসিডেন্ট বানাই ছাড়বো। তোমার কথা মতো সব চলবো। বেবি, ওইটা তো হল না, ওইটা একটা ফ্ল্যাট। আরে বাবু, ফ্ল্যাট হইছে তো কি হইছে? ফ্ল্যাটের মধ্যে কমিটি হইব। তুমি লোক সংখ্যা কতজন? 8 জন। 8 জনের মধ্যে তুমি হবা প্রেসিডেন্ট। 8 জনের একটা কমিটি করে দেবো আমি, ওকে? 8 জনে কিভাবে কমিটি করে? আরে তুমি কি কো 8 জনে কেমনে কমিটি করে? আমি তো 3 জনের একটা কমিটি দিছি। একই রুমে 3 জন থাকে, ওগো একটা কমিটি করে দিছি। 3 জন মিলে থাকে। এখন সুন্দর একজন সেক্রেটারি প্রেসিডেন্ট থাকে, একজন সাংগঠনিক বানাই দিছি। শোনো, একটা কমিটি মানে কি জানো? একটা গার্ডিয়ান। সবকিছুর মধ্যে একটা গার্ডিয়ান লাগে। এই জায়গায় যখন একটা কমিটি বা যে জায়গায় তুমি হবা প্রেসিডেন্ট, তুমি হবা সবার গার্ডিয়ান। কথা বুঝো না? তুমি জানো বেবি, ও কার সাথে প্রেম করে? ওরও গার্ডিয়ান আছে। তোমাদের ক্যাম্পাসে তোমার মতো নেতৃত্ব দিতে চায় যে ছেলেটা সাদ্দাম, ওর সাথে ও প্রেম করে, জানো? ওই ড্যান্ডি সাদ্দাম, যে সারাদিন ড্যান্ডি খায়। ড্যান্ডি? বেবি, ও নেশা করে? আরে নেশা তো আগে করতো, ওখানে নেশা বেচে। আর ওর লগে একটা আছে না ফয়সাল, ওই যে চাপা চাপা ভাঙ্গা, ওই তো ইয়াবা কিং। ওই 3 বার ইয়াবা লয়ে ধরা পড়ছে। ওই ইয়াবা খায় এবং পুরা ক্যাম্পাসে ইয়াবা বেচে। কি পচা মানুষ। এই জন্য তোমার বলতেছি, শোনো, তোমার ওই জায়গায় আমি একটা কমিটি দিয়ে দিতেছি, তুমি হবে ওই কমিটির প্রেসিডেন্ট। এই জন্য যত ক্ষমতা লাগুক, যত টাকা লাগুক, সব আমি খরচ করবো। আমি মনোয়ার তোমার জন্য, জানো? সত্যি বেবি? শোনো, তোমার অন কয়ে দিতেছি, তোমার যে ওই জায়গায় যে পোলাবানগুলি আছে, পোলাবান মানে তোমার যে সংগঠনের লোকজন আছে, মানে তোমার এই সংগঠনটারে বড় করতে হইব। ঠিক আছে? তুমি ওই জায়গা থেকে আন্দোলন শুরু করবা, তোমার রুম থেকে, তোমার হল থেকে আন্দোলন শুরু করবা। এই আন্দোলন আসবো ক্যাম্পাসে। ক্যাম্পাসে আসার পরে তখন তুমি ওই জায়গায় আছে কত? 8 জন না? 8 জনের নেতৃত্ব থেকে তুমি এখানে 80 জনের নেতৃত্ব দিবা। আমি চাই সেই জায়গাটা তোমাকে দেখতে চাই। আমি মনোয়ার চাই আমার গার্লফ্রেন্ড সেখানে থাকবে। ও সত্যি বেবি, তুমি আমাকে এত সাপোর্ট করবা? সাপোর্ট করবো মানে সব করবো। যা লাগে তোমার, টাকা পয়সা, অস্ত্রপাতি, পোলাবান, গোলা বারুদ, কি লাগবে তোমার সব আমি দেবো। শোনো, আমি কালকা এক ট্রাক পোলাবান পাঠা দিতেছি। ওরা অস্ত্র মস্ত্র লয়ে গিয়ে তোমার ফ্ল্যাটের আশেপাশে দম 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 করে ফুটাইবো, এলাকার পুরো গরম করে দিব। ঠিক আছে? ঠিক আছে বেবি। এখন চলো, তোমার একটা ছবি তুলতে হইব। ছবি? ছবি কেন? আহারে, তোমার একটা সুন্দর স্ট্যাম্প সাইজ ছবি তুলবো, তারপর এটা দিয়ে আমি পোস্টার করবো। পুরো এলাকা ভরে লইতে পারবো না। তোমার এলাকা না, শুধু তোমার হলের যত বাথরুম আছে, যত জালনা আছে, দরজা আছে, যত ওয়াল আছে, সব জায়গায় শুধু তুমি 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 তোমার পোস্টার দিয়ে ভরে লেবা। তোমার কি মনে হয় যে তোমার কোনো লাইফ রিস্ক আছে? তোমার কি মানে সমস্যা মনে হয়? তাহলে আমার শটগানটা দিয়ে দিই, তোমার খাটের তলে নিয়ে রাখো। না না বেবি, আমি এই থানা পুলিশ অনেক ভয় পাই। প্লিজ প্লিজ। তাহলে টুটু দিয়ে দেবো না, একটা টুটু ছোট ব্যাগে বুকে রাখবো। আচ্ছা চলো, আগে তোমার ছবি তুলতে যাই। উঠো, চলো। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম ভাইয়া। বসেন বসেন। বস, ওই বসো 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 বসো। ওরে সেলফেন, ওই মেথর লেফটিং, ওই সাদ্দাম। সাদ্দাম বড় সাদ্দাম। বস, ওই গতকালকে ফোন দিয়েছিলাম আপনার, যে এই যে নেত্রী ফারদানা বলবে, তাকে নিয়ে আসার কথা, তাকে নিয়ে আসতে সন্ধ্যারে। আমরা তো আপাতত মেয়েদের নিয়ে রাজনীতি করাটা প্ল্যান করছি না বস। মানে আমাদের ক্যাম্পাসে একজন মহিলা নেত্রী খুবই প্রয়োজন বস, থাকলে ভালো হয় বস। তাই ঠিক আছে, যদি লাগে আমরা ভাববো, অসুবিধা। হ্যাঁ বলো, কি সমস্যা বলো। কোনো প্রবলেম কোনো কিছু? হ্যাঁ ভাই, আসলে আমি বলতে আসছি ঘটনা কি বস, ওই
ও একটা নারীদের ফ্ল্যাটে থাকতো 8 থেকে 9 জন সদস্য। সেখানে একটা নির্বাচন তারা দিয়েছিল, আনফর্চুনেটলি ভাবে বিপক্ষ যে দল ছিল তারা একটা কারচুপি করে। আচ্ছা আমি বুঝিয়ে বলি। হ্যাঁ, এটা আসলে ভাইয়া হয়েছে কি, মানে আমরা যে ফ্ল্যাটে থাকি মেয়েরা একসাথে, তো ওখানে 8-9 জন মেয়ে আমরা। তো হয়েছে কি সেখানে নির্বাচনে না কারচুপি হয়েছে। মানে আমি চাচ্ছিলাম কি, যেহেতু আমাদের যত রকমের প্রবলেম হচ্ছে কেউ কারোর কথা শুনি না, আমাদের মধ্যে যদি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একজন প্রেসিডেন্ট নির্বাচিত হয় তার কথা মতো সবকিছু হলো, কিন্তু এখানে কারচুপির মাধ্যমে আমাকে হারিয়ে দেওয়া হয়েছে। সূক্ষ্ম কারচুপি হয়েছে। জি জি জি। তো আমি চাচ্ছিলাম এবার ক্যাম্পাসে যেন আমি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটা সুষ্ঠু পদপ্রার্থী হতে পারি। এটা খুব ভালো, আপনি রাজনীতি করতে চাচ্ছেন, অবশ্যই আপনাকে তো আমাদের, আর আমরা ভাবছিলাম যে অলরেডি আমরা মেয়েদেরকে নিয়ে, মানে এখন তো স্বাধীনতার সময়, তো এখন আমরা অবশ্যই মেয়েদেরকে নিয়ে। আর এক কাজ করো দেলোয়ার, তুমি ওই কি যেন নাম, সাদ্দাম বস, সাদ্দামের টঙ্গী আব্দুল্লাহপুর উঠে আমাদের যে বাসগুলো যাচ্ছে আর কি, তার থেকে যে আমাদের যে মাসিক যে মানে ওদের যে ফিটনেস ভাড়াটা যে ব্যাপারটা চাঁদার আর কি, ওইটা একটু লিস্ট করো। আর তোমার কিছু ছেলে পেলে নিয়ে সাদ্দাম তুমি এইটা দেখবা। তুমি দেখবো যাও, বসো, দেলোয়ারের সাথে বসো। আপনি বসো, অসুবিধা নেই, ওরা একটা পার্সোনাল কাজ করবে। তুমি নাম বলেন বাঁধন না? না ভাইয়া, মুন্নি। মুন্নি বদনাম করেছেন কাকে? চিনের বুঝিনি। ওই যে মুন্নি বদনাম হুয়া ডার্লিং তেরে দিয়ে। ও ভাইয়া, আপনি আবার হিন্দি গানে শুনেন? বাহ। আসলে কি জিওগ্রাফিক্যাল রাজনীতি করতে হতো, চারপাশের সংস্কৃতি শিল্প। আপনি দূরে একটু কাছে আসুন। জি ভাইয়া। আসলে জিও পলিটিক্স এর করতো। আসলে আমিও কোনো ভালো অপশন পেলে মুভ অন করতাম আর কি। এরা কাছে রেখে দূরে গেলে তো হবে না। দেলোয়ার, লিডার আসসালামু আলাইকুম। লিডার ঠিক আছে। লিডার, আমার গার্লফ্রেন্ড পিপল ভোটে জয়ী প্রেসিডেন্ট হচ্ছে লিডার। তাই কংগ্রাচুলেশন। বসো বসো বসো। বিপুল ভোটে মানে কত ভোটে? লিডার আমি তো অবাক হয়ে গেছি, মানে ওর মতো একটা মাতারি, মানে ওর মতো একটা আমি এইভাবে জয় ছিনিয়ে আনবো, মানে আমার গার্লফ্রেন্ড তো, তারপর এত কনফিডেন্ট ছিল না। বেবি আমি বলি, বলো 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 বলো। ভাইয়া আমাদের বাসায় আমরা 8 মেম্বার্স, তার মধ্যে আমি 6 ভোট পেয়ে জয় ছিনিয়ে নিয়ে আমি প্রেসিডেন্ট হয়ে গেছি। মানে 8 জনের মধ্যে তুমি 6, মানে আপনি 6টা ভোট পাইছে। লিডার আপনি একবার চিন্তা করে দেখেন, মানে একটা হল না মানে একটা অ্যাপার্টমেন্টের মধ্যে মাত্র 8 জন ছিল, এর মধ্যে 6 জনে মানে 75% ভোট ও টানছে। ওরে যদি মানে কেন্দ্রীয় ভাবে আমরা যদি সেন্ট্রালের কোনো পোস্ট দিই, ও কি পরিমাণ ভোট টানতে পারবো তখন, আর আমাদের ক্যাম্পাসে নিয়ে গেলে কি হইতে পারে আপনি একবার চিন্তা করে দেখেন। বিপুল ভোট না? 70% টেনে ফেলবে। 70%, বিশাল ভোট, বিপুল ভোট। জি ভাইয়া, দোয়া রাখবেন ভাইয়া। আমি তো তোমরা এখন থেকে করতেছি। আমি যেন অনেক বড় নেত্রী হতে পারি ভাইয়া, আমার জন্য দোয়া রাখবেন ভাইয়া। তুমি কি নাম মা তোমার? আমার নাম ভাইয়া লাকি। ও মাই গড, তুমি এত লাকি। আমি কি অনেক ভোট পাইছে না? 8 জনের বিপুল ভোট না? জি জি জি, বিপুল ভোট পাইছে। আমি তোমার জন্য দোয়া করতেছি। হ্যাঁ মা, তুমি ধরো যাতে অনেক ভোট পেয়ে আরো মানে মা খারাপ লাগবে না মা। হ্যাঁ মা, তুই যাতে অনেক বড় ভোট পাও মা। ঠিক আছে, দোয়া রাখতেছি। ঠিক আছে, আমি একটু বায়না মহলে যাই, আমার একটু মানে অসুস্থ লাগে। আচ্ছা ভাই, থ্যাংক ইউ। লিডার দোয়া করে লিডার। আরে বসো, বুঝছো লিডার তোমার বুকে টাইনা নিচ্ছে, তোমার জীবনে আর কিছু লাগবো। এই যে আমাদের বড় ভাই আছে দেলোয়ার ভাই যা বলে লিডার তাই করে। উনি যেটা চোখ দিয়ে দেখাই দেয় লিডার সেটাই দেখে, যে তোমারে দেখাই দেয় তোমারে দেখবে, আমার দেখাই দিলে আমার লিডার। ও মা, সত্যি বেবি? দোয়া রাখবেন ভাই, আমার জন্য দোয়া রাখবেন। এই মৌমিম, শুনে যাও একটু। জি বলো। আচ্ছা শোনো, সামনে তো হচ্ছে ক্যাম্পাসের নির্বাচন, তাই না? যেহেতু আমরা একসাথে একই বাসায় থাকি, তাই তোমাদেরকে আসলে আমি একটু ক্যাম্পাসের মধ্যেই বলতে চাচ্ছি। বাসায় তো আবার লাকি থাকে, বুঝোই। বাসার নির্বাচনে তোমরা যা মন চাইছে তাই করছো, এটা তো একটা ছোটখাটো ব্যাপার, এটা নিয়ে আমি কিছু বলতেও চাই না। কিন্তু এই ক্যাম্পাসের ইলেকশনে কিন্তু আমিই জিতবো।
কারণ আমার কিন্তু ভালো ব্যাকআপ আছে। হ্যাঁ, আমার কিন্তু অনেক পরিচিত বড় ভাই আছে যারা আমাকে সাপোর্ট করবে, সেটা কিন্তু লাকির নেই। সো ওই বাসার ছোটখাটো সদস্যদের মধ্যে একটা ছোট্টখাটো নির্বাচনে যদিও লাকি উইনার হয়ে গেছে, কিন্তু ক্যাম্পাসের নির্বাচনে জিতা কিন্তু এতটা সহজ না। সো আশা করি তোমাদের অবশ্যই মাথায় ব্রেইন আছে, বুদ্ধি আছে, তোমরা আসলে বুঝবা যে কার সাপোর্টে থাকা উচিত, তাই না? আর যদি তোমরা আমার সাপোর্টে থাকো, যেহেতু আমি উইনার হব, ক্যাম্পাসের কারো সাহস হবে না তোমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে কথা বলা, বা তোমাদের এই যে যত প্রবলেম হবে, বিপদ আপদ হবে, সবকিছু দেখার জন্য তো আমি থাকবো, বুঝছো না? ক্যাম্পাসের মধ্যে তোমরা একটা দাপট দেখায় চলতে পারবা, তাই না? তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যেই হচ্ছে নির্বাচন উইনার হয়েছে, আর আমি উইনার হওয়া মানে তো তোমরা উইনার হওয়া, বুঝছো না? বুঝছি। তাহলে কি চিন্তা করলা? ইনশাল্লাহ আমরা আপনাকে ভোট দিব। একদম মিম, একদম সুইট একটা বান্ধবীর মতো কথা বলছো। আর হ্যাঁ, আমিও সবসময় তোমার পাশেই থাকতে চাই। আচ্ছা ঠিক আছে, কথাগুলো কিন্তু মনে রাখবা, ভুলবা না, ওকে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে যাও তোমরা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। এই শোন, ও তোদেরকে কি বললো রে? আরে কিছুই বলে নাই। কিছুই বলে নাই? নিশ্চয়ই বলছে ওরে ভোট দিয়ে সভাপতি বানানোর জন্য। তেমন কিছুই বলে না তোমার নাই। শোন, তোরা এই ভুলটা জীবনেও করিস না। ও যে একটা ডাইনি, এটা পুরো ক্যাম্পাসের মানুষ জানে। তোরা আমাকে ফ্ল্যাটে ভোট দিয়ে সভাপতি বানাইছিস না? তোদের কখনো কোনো ক্ষতি হয়েছে? না, এখনো হয় নাই। তাহলে ওরে কখনো তোরা পাত্তাও দিবি না। ওর উপরের লেভেলে কোনো মানুষ পরিচিত নাই, বুঝছস? আমার অনেক মানুষ পরিচিত আছে, অনেকেই আছে। আমি তোদেরকে অনেক ভালো রাখতে পারবো, তোদেরকে অনেক ভালো বিজনেস দিতে পারবো আমি, বুঝছিস? তোরা ভুল করেও ওই ডাইনি বুড়িকে জীবনেও তোরা একসেপ্ট করবি না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, ভালো থাক। আর তোমার পাশেই থাকবি, চিন্তা করো না তুমি। বেবি, আচ্ছা আমি কি কি শপিং করব? অনেক অনেক শপিং করে নিয়ে আসবো, আর এই যে রুমে যেগুলো আছে না সবগুলোকে গিফট করে দিব, আর দেখাবো না আমার বয়ফ্রেন্ডের কত টাকা। হ্যাঁ, সবগুলোর মুখ একদম বন্ধ হয়ে যাবে। আচ্ছা রিপন, শোনো, মনে হয় কোনো গেস্ট এসেছে। হ্যাঁ, আমি তোকে পরে ফোন করছি। হ্যাঁ, রাখছি। ওকে, টেক কেয়ার বেবি। আচ্ছা, আর কি মাথা মুথা গেছে? হ্যাঁ, এটা একটা মেয়েদের ফ্ল্যাট, জানো না? তুমি এখানে কিভাবে ঢুকলে? তুই আমার লগে যেমনি বিমিনি করি আর রিপিনের লগে কথা কইছো, মুই এমনি এমনি ঢুকছি। আশ্চর্য, তুমি এই কথা এখানে বলার কি আছে? এখানে তো ছেলে মানুষ এলাও না, তুমি জানো না? আমি আইতে চাইছি, ঘন্টার পর ঘন্টা তোর নাম্বারে ফোন দিই, ফোন ধরো না। ওয়েটিং ওয়েটিং ওয়েটিং। কেন কি আনাইছে বাবা? তুই ব্রেকআপ করছ আমার লগে? ব্রেকআপ? হ্যাঁ সালমান, তোমার সাথে আমার রিলেশন কবে ছিল আমার তো সেটাই মনে নাই। আবার ব্রেকআপের প্রশ্ন আসলো কোথা থেকে? এই বিল্ডিং মারা, যদি তোর লগে আমার রিলেশন নাই থাকে তাহলে তুই ফোন দিয়ে কিল্লি কে বলছো ব্রেকআপ? আর ব্রেকআপ কিল্লি কে করছো আমি বুঝি না। তুই রিবিনের প্রেমে পড়ছো। হ্যাঁ, তুই রিবিনের লগে হাবুডুবু কর দাও, ওই যাও নাও তো সব খবর পাইছি না। হ্যাঁ, এক্সকিউজ মি, রিপন আমার বয়ফ্রেন্ড। আমি আমার বয়ফ্রেন্ডের সাথে কোথায় পার্সোনাল টাইম স্পেন্ড করব, কোথায় যাব না যাবো, এটা একান্ত আমার পার্সোনাল লাইফের ব্যাপার, এটা আমার প্রাইভেসি। সেখানে তোমার নাক গলানোর ব্যাপারটা তুমি বুঝতে পারলাম না। গোয়েন্দাগিরি কেন করছো? তোর লগে আমি গোয়েন্দাগিরি করি? তোর কি দিই নাই আমি ক? তুই টাকা যখন আইসো পড়তে, তুই থাউনে জায়গা পাও নাই, এই সাদ্দাম তোরে দিছে। তুই খাইতে পারো না, তোরা আমি খাওয়াইছি। তুই সেমিটার ফি দিতে পারো না, মুই সেমিটার বিনা দিয়ে তোরে দিছি। কি করলে তোর লেগে আমি কও? সাদমান, তখন আমরা রিলেশনশিপে ছিলাম, গার্লফ্রেন্ডের পিছনে বয়ফ্রেন্ড খরচ করবে, এটা জাস্ট নর্মাল একটা ব্যাপার। এখন তোমার সাথে আমার রিলেশনশিপ নাই, কোনো কিছু নাই। সো এখন তো তোমার এইসব ব্যাপার নিয়ে আমাকে এসব বলার কোনো কিছু নাই। তুমি নতুন রিলেশনশিপ করো না, ওর পিছিয়ে টাকা উড়াও, আমার কি? তোমার যেমন চাই তুমি তাই করো, আমাকে আমার পার্সোনাল লাইফে থাকতে দাও। কোনো রকম নাক গলাবা না তুমি আর আমার সাথে। নাক গলাম না? হ্যাঁ, খালি টাকাই না তোর মতো তো ক্যারেক্টার লুজার রে, আজকে একটা কালকে একটা তোর মতো। হ্যাঁ, সাদমান ছাড় বলছে আমাকে।
কি করছে মেজো ভাই? লুটপাট করতেছে মানে? কই লুটপাট করতেছে? আচ্ছা আচ্ছা দেখতেছি দাঁড়া। কি কয় মেজো ভাই লুটপাট? হ্যালো হ্যালো, হ্যাঁ আনোয়ার ভাই কি করছে? মেশিন লয়ে গিয়ে লুটপাট করতেছে কোন জায়গায়? ভুল হয়নি তো কোনো? আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে। আনোয়ার, আনোয়ার, এটা কি হইল? এটা কি হইল? নির্বাচন তো স্থগিত করে দিল। এখন তো নির্বাচন আর হওয়ার সম্ভাবনাই দেখতেছি না। আমরা যে এত টাকা পয়সা খরচ করলাম একদম ডুবাই দিল। এখন কি হবে? হ্যাঁ, আমি কি বলছি কখনো সন্ত্রাসী তৎপরতা চালানোর জন্য? মনোয়ার কেন যায় সাংবাদিকের মাথায় পিস্তল ধরলো? সে সবাই নিয়ে দলবল হয়ে নির্বাচন কমিশনে গেছে কমপ্লেন করতে। এখন নির্বাচন স্থগিত। আরে ভাই, আমরা তো খারাপ লোক না, আমরা তো পাতি নেতা ছিলাম। আমরা তো কখনো সন্ত্রাসী তৎপরতা করি নাই, জনগণের সেবা কইরা আজকে এই জায়গায় আসছি। তোমরা পাতি নেতা হইয়া এমন একটা ভাব নিছো, এলাকা তছতছ করে ফেলাইতেছো। আর ক্ষতিটা হইলো কার? আমাকে দুই ভাইয়ের। আর সবচেয়ে বড় ক্ষতি হইলো এলাকার উন্নয়নের। তোমাদের একটা ফ্যামিলির কারণে গোটা এলাকা সাফার করতেছে। এখন আমি আর কোনো কিছু বুঝতে চাই না। নির্বাচন আমাকে করতেই হবে। যদি বাই জিতে আমি সমর্থন দেব, আর আমি জিতলে বাই সমর্থন দেবে। সেই জন্যে আজকে তোমাদের এখানে প্রতিজ্ঞা করতে হবে, নির্বাচন চলাকালীন অবস্থায় কোন রকম উল্টা পাল্টা কাজ করা যাবে না। কে আনোয়ার? আবার এই কাজ হবে? আনোয়ার কি হবে? পুনরাবৃত্তি হবে এই কাজের? নাকি আবার যে ডাক্তারের বাড়িতে যায় পিস্তল ধরবা? কোনটা? কি কথা বলো কেন? এখন এই থানার লোকে উপস্থিত আছে। তোমরা যদি এরকম কর্মকাণ্ড চালাইতেই থাকো, আমি বাধ্য হব তাদেরকে বলতে তোমাদের সবগুলির দৈরা জেলের ভিতর বড়। থানা পুলিশের দরকার নাই, আমরা ভুল করছি লিডার। কি করবো, আমরা তিন ভাই তো কখনো রাজনীতি করি নাই। আপনারা যে আমরা টাকা দিয়েছেন, ওই টাকার গরমে আমগো পুরা মাথা মোতা পুইরা গেছে গা। আর আমগো তো দোষ না, দোষ তো আমগো পরিবারের। ওই যে আমার পাপা, আমার আঙ্কেল, ওনাদেরকে একটু ভালো করে বুঝাই দেন, যাতে আমগো একটু হেরা বুঝে। এই যে বড় ভাই, শিবু ভাই, মাথায় তো চুপ কলল দিয়ে একদম পুরা কালা কুচকুচে করে ফেলাইছেন। মনে হইতেছে বয়স আমার চেয়ে কম। আমি আপনার চেয়ে 5 বছরের ছোট। আপনার কীর্তিকলাপ আমি জানি না? আপনারা দুই ভাই মিলে, হায়দার ভাই আর আপনি মিলা পাতি নেতাকে করে এলাকাটা নষ্ট করে ফেলাইছেন। নিজেরা তো করছেন, এখন ছেলেদের শিখাইছেন, এখন ছেলেরা করতেছে। এর জন্য দায়ী আপনাদের। অফিসার, এই বুড়িয়া দুইটারে ধরে নিয়ে যান, তাহলে সব ঠিক হয়ে যাবে। না 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 লিডার, পাপা আর আঙ্কেলকে নিয়ে না, জেলে যদি নিতে হয় আমগো 3 ভাইরে নিয়ে যান। এই বয়সে ওনারা জেলের ভাত হজম করতে পারবো না। অত দৌড়াদৌড়ির কারবার নাই। বুঝান এই দুইটার, এই পাতি দুইটারে বুঝান ভালো করে। আরে বুঝলে হবে না, বহুত বুঝাইছি। এই আজকে বুঝাইছি, কালকে যে আবার ওই একই হয়ে গেছে। তাদের যেটা করতে হবে, লিখিত দিতে হবে, ব্রণসই দিতে হবে যে আমরা, আমার সন্তানেরা আর কখনো এই ভেজালের মধ্যে যাব না। এটা অফিসার নিয়ে থানায় জমা দেবে, তারপর নির্বাচন কমিশনে আমি আর আপনি যাবো, অসুবিধা নাই। বলো ওরা বলবে। জি দিবেন লিখিত? দিবেন না ঠিক আছে, কইছে যেহেতু মশলা গাত দেখতে হইবে, এটা দিয়ে দেবো, অসুবিধা নাই। দিমু বিশ্বটা উঠে হাজার ভাই। নির্বাচন কমিশনে আমার পাস করা দিব বইলা কত টাকা খাইছি জানেন আপনি? যাক ওগুলো বাদ দেন। এখন আছে বসে রয়েছে, এখন যাবে থানায় গিয়ে লিখিতভাবে দিয়ে দিবে যে নির্বাচন যদি সুষ্ঠু হয়, কোনো ধরনের বিশৃঙ্খল অবস্থা যদি তৈরি না হয়, তারা নিজেরাও করবে না, তার ছেলেদের দিয়ে করবে না কাউকে। আচ্ছা ঠিক আছে, ওকে নেতা, আমি যাচ্ছি।
আপনার এই পাপ্পা আর পাপ্পার ছেলেদেরকে সংশোধন হতে বলবেন, এলাকায় যেন নেক্সটে কোনো নৈরাজ্য সৃষ্টি না করে। আর মুসলেকাটা দয়া করে থানায় দিয়ে আসবেন। আজকের মতো আমি যাচ্ছি। আচ্ছা আচ্ছা, আপনি টেনশন করুন না, জান। মন ইজ্জত সব গেল। আরে টাকা গেছে গেছে, টাকা আবার আসবে, কিন্তু ইজ্জতটা থাকছে। কত আর এইগুলি করবেন? সারা জীবনই তো কাটলে পাতি নেতাগিরি করে।